দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله زبان খুলে محمد وعلى آل سيدنا আর মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মহব্বতে
আমরা কেমনে যাব জানি না ওগো বহু দূরে আমরা কেমনে যাব দয়াল দয়া করো দয়াল দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আর জিকির করো মুমিনগণ আল্লাহর জিকিরে মজাইয়া মওয়ান জিকির করো মুমিনগণ আল্লাহর জিকিরে আর জিকিরে হক দিল রোশন জিকিরে হক দিল রোশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد إلى آخر الآية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه ولديگر রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের ওলি দিগে রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের ইকন আব্দুল কাদের জিলানীর সালাম দেওয়া যায়নি না দিলে নামাজ হইবনি السلام عليك أيها النبي وعلى عباد الله الصالحين ذكرنا سبحان الله আমরা দেশে কিছু নামাজি আছে বুজ্জা সুজ্জা নামাজ পড়ে না এই জন্য নামাজ পড়ে বুড়ো সুর খেতা সুর জুতা সুর কোরআন সুর ইমান সুর সব সুর ওরা ঠিক না কারণ ওরা নামাজের অর্থ বুঝে নামাজে নবীরে সালাম আউলিয়া কেরাম কে সালাম আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আছে না নাই শেষ নি পড়া না আছে ওয়া আলা ইবাদ আব্দুনের জমা আল্লাহর বান্দা
وعلى عباد الله الصالحين तमाम পৃথিবীর ইমানদার নামাজের মধ্যে নামাজ শেষ করার আগে আল্লাহ নবীকে সালাম দিলেন সাথে সাথে আল্লাহ কার একদল বাকি নবীকে সালাম দিলাম আল্লাহর নেক বান্দা সালেহিনদের উপর সালাম আর বড় বিষয় হলো সালেহিনদের ইমাম সুবহানাল্লাহ বলবেন না খালি ছাত্র মতো সালেহিন সালেহ না উনি সালেহ ইমামুল মুসলিম ইমামুস সালেহিন ওনাকে সালাম দেওয়া আসেনি কোরআনে এখন আমরা গজল গেলে একদল গাল ফুলে বই থাকবো আমরা মুসলমান ভাই কারণ কি ওরা নামাজ পড়ে বুঝা না বুঝা না বুঝার যন্ত্রণী সর্বনষ্ট হয়েছে যেমন আমরাও যে মুসলমান না বুঝা কিছু কম চেয়ারম্যান সব কইছে না ওনার দলের পক্ষে কিছু কইতাম না যেটা মহিত দেশ গণতান্ত্রিক দেশ এটি কম বালাটাও কম খরবটাও কয়া কারণ আমি কারো দল করি না আমি দল করি মদিনাওয়ালার আর যে মদিনাওয়ালার পক্ষে আমরাও তার পক্ষে ঠিক না বেঠি আমার বাবারা ভাইরা এই জন্য আমরা পড়ি অলি দিগে রাজা মহারাজ লৌমদের সালাম খানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়নতারা মা ফাতেমার প্রাণের দৌলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণে গুণময়ী তুমি সর্বগুণে গুণময়ী তুমি অগত বেরব্বানি আব্দুল কাদের জিলানি ওলি দিগে রাজা মহারাজ লৌমদের সালাম খানি এটা হলো বড় পীরের ওরসের মাস বিশ্বজুড়ে ওরস মাহফিল চলতেছে বড় পীরের এই রবি সানির মাস আসছে মুসলমানদের প্রথম বসন্তের মাসে আমার দয়াল নবীর আগমন সুবহানাল্লাহ মুসলমানদের দ্বিতীয় বসন্তে তামাম সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর ওলির আগমন দুটোই আমরা পেয়েছি এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আর কিছু আছে নবী কি ভালো করে মানতে পারে না রবিউল আউয়ালের চাঁদ গেল ওদের মুখে একটা হাসি দেখলাম আমার নবী কি আপনার আমার মতো আসছেন নবীর আগমন কেমন হয়েছে মা আমেনা তো বলতেছেন আমার সন্তান আমাকে কোনো কষ্ট দেয় নাই আমার পেট থেকে যখন মুহাম্মদ আসে আমি টের পাইনি শুধু একটা নূর দেখতে পেয়েছিলাম এবং আমি এই নূরের আলোতে 1800 মাইল দূরের সিরিয়ার বাদশার সাম্রাজ্যের গোটা দেখতে পাচ্ছিলাম স্পষ্ট আমি আমেনা তার দরজা ফটকের প্রহরী পর্যন্ত দেখতেছিলাম এমন এক নূর আল্লাহ তাআলা আমার পেট থেকে বের করে দিয়েছিলেন এখন মা আমেনা কয় নূর আমরা কই মাটি কথা বলতে এই যে শান্তি কো জায়গা তোর থেকে দূর কথা কথা কি তোর আর ঈমানও নাই গুর এই জন্য বুকে নাই জোর হাফ করতে করতে কই গেছে গইয়া হুর এই জন্য মা বাবার সাথে দেশ না বালা সুন্দর সুর কথা কন ঠিক না বেঠে মা বাপরে তুই এবার কার সেটা জাগেন না এ মানুষের ঘরে না হাওয়ানের ঘরে মানুষের ঘরে না যেটা মা বাপরে কষ্ট দেয় মা বাপরে বাত না দিয়ে নিজে খায় বলে গেলাম আমি এটা মানুষের ঘরে না এটা দুই পায়ে জানোয়ারের ঘরে এই বড় পিসবকে কেন সালাম দেই কারণ আছে না
আমাদের আমাদের একটা উল্টা দল আছে না, আমরা তবলিগি বাইরে ওয়াবিগুলি শীতে যাবো কইতাম না, থাকতো বালা করে কই বয়স হইতে স্যার বৈকা সুখে লাভ নেই। দেখেন ওনাদের যে বড় হুজুর আশরাফ আলী থানভী সাহেব, উনি ওনার একটা কিতাব আছে নির্বাচিত বয়ান, বাংলাতে দেখেন পাবেন, ওইটাতে লিখতেছে বরপীর সাহেবের মুরিদ কাপড় দিত ওইটাতে কবর দিছে। কবরে দেওয়ার পরে মুনকার নাকির জিজ্ঞেস করে মার রাব্বুকা, আমি বড় পীরের দোয়া। ফেরেশতাকে কি করে দুহার তো বুঝি না, বড় পীর তো চিনি না, আমরা তো চিনি আল্লাহ নবী ইসলাম তিন কথা না বুঝলাম, এটা কই একটা উত্তর দিতে আর একটা মার রাব্বুকা, কে তোমার রব? বলে আমি বড় পীরের ধুবি। আরে ফেরেশতা, বহু জায়গায় আল্লাহর বান্দা বলেছি আমি আল্লাহর বান্দা সঠিক, কিন্তু ছাড় পাই নাই। কিন্তু আমি আল্লাহর বান্দা যখন পরিচয় দিয়েছি আমি বড় পীরের কাপড় পরিষ্কার করেনওয়ালা, বাগদাদের বড় রাজা পর্যন্ত আমাকে ইজ্জত করত। কাজে এখানে সবই বান্দা কইব, আমার বান্দা কইলাম না, আমার একটা স্পেশাল পরিচয় আছে। আচ্ছা এই যে আব্দুল হক সাহেব, উনি ওনার পরিচয়টা যদি একটু বাইরে যায়, এই কথা আমি এই এনাম চেয়ারম্যানের আব্বা, এটা বলা আমি বাদিগিরের সর্দার, এটা বলা হ্যাঁ মগর চেয়ারম্যানের আব্বা, কথা কোনা কে তো এটা লাগুনে লাভ হইছে না, কথা কোনা দাম পারবো না, যার সন্তান চেয়ারম্যান নিশ্চয়ই সে একটা উপযুক্ত মানুষ। বাবা ভালো মানুষের পরিচয় দিলে ইজ্জত বাড়ে, সে রে কয় না বড় পীর আল্লাহর বলি, কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ আমি তার মুরিদ, আমি তার সাথে চলছি, এই পরিচয় তো দেওয়ার জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদার আমি আল্লাহকে ভয় করো। কি করো? আমি আল্লাহকে ভয় করো। ভয় মানে কি? আল্লাহর ভয় মানে যথাযথ সময়ে নামাজ পড়া, রোজা রাখা, সামর্থ্য হলে হজ যাকাত দেওয়া, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা। কি অন্যায় থেকে নিজেকে বিরত রাখবেন আমার আগের জিহাদি সব খুলে বলে দিয়েছেন, ঠিক না বেঠিক? কি কাজ বাদ দিবেন এগুলো উনি বলে দিয়েছেন, আর কি কাজ করবেন আমি এখন বলে দিলাম। এরপর আল্লাহ কয় শোনো ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার ওই বান্দা যারা মিথ্যা বলে না, কি বলে না, আরো জোরে কোন কি বলে না, যারা মিথ্যা বলে না, আমি আল্লাহর পথ ছাড়ে না, গলা কাটা গেল আমি আল্লাহর রাস্তা ছাড়ে না, অন্যায় করে না, কখনো জুলুম অত্যাচার করে না। মিথ্যা মানে কি? মিথ্যা মানে কোনো অন্যায় তাদের দ্বারা হয় না, কথা বলুন ঠিক না বেঠিক? বাবা সত্যবাদী হওয়া কি এত সহজ? বড় পীরের 40 স্বর্ণ মুদ্রা চলে যায়, তারপরে সে সত্যবাদী, কথা বলুন। ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন, জাইনুল আবেদিনের পক্ষে লক্ষ লক্ষ মানুষ জমা হলেন। আল্লাহর নবীর আওলাদ একবার নির্দেশ দেন সিরিয়ার উপর এমন তরবারি চালাবো রাজ্যটা পর্যন্ত পৃথিবীতে থাকবে না। জাইনুল আবেদিন বলেন আমার আব্বারে যারা খুন করেছে কেবল তারাই আসামি, অন্যদেরকে হত্যা করলে আমি হয়ে যাব আসামি, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যেই বেড়ায় দোষ করছে, তার দোষ নাই, তারে খুঁজে উপায় নাই, কিন্তু তার ঘর বাড়ি মন্দির মসজিদ জ্বালায়া দিছে, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং বাংলাদেশে যেমনি মুসলমানও ঠিক নাই, ভারতবর্ষের হিন্দুরাও ঠিক নাই, কারো ধর্ম ঠিক নাই, সব খালি ফিতনার ফসাদে লাগানো। পাপ যে করবেন তার ইমাম জাইনুল আবেদিন বলেন এ আল্লাহর নবীর উম্মত, আজ যদি আমি যুদ্ধ করে খোদা না করো, আমার নেতৃত্বের যুদ্ধে যদি কারো তরবারি দ্বারা কোনো নিরীহ মানুষ মারা যায়, নবীর উম্মত মারা যায়, যেদিন আমার জামায় ধরে টানবে আমার রাসূলের সামনে আমার জবাব কি হবে? আমার বাবার খুনের বিচার আমি আল্লাহ পাকের হাতে সুপর্দ করে দিলাম।
বেশ দিন চলে গেল বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, খেলাফতের সময় কোথা থেকে মুক্তার সাকিফি নামের একজনকে আল্লাহ বানালেন। আল্লাহ বলেন, জাইনুল আবেদিন, তুমি যদি হুসাইনের খুনিদেরকে ক্ষমা করে দাও, আমি রব্বুল আলামিন ক্ষমা করব না। আরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি যদি হুসাইনের বিচার করতে সামাজিক প্রতিবন্ধকতায় পড়ে গেছো, রাজনীতির বেড়া চালে পড়ে গেছো, কিন্তু আমি আল্লাহ সমস্ত রাজনীতির থেকে, আমি সকল কিছু থেকে ইবলিস বড় সুন্দর করে বার করতে পারি। যেমনি জীবিত থেকে মৃত, মৃত থেকে জীবিত টেনে বার করি। এরে মানুষ, তুমি ছিলে মুর্দা, তুমি ছিলে মৃত, তোমার ভ্রূণটা ছিল মৃত, বাবার পিঠের মধ্যে তুমি ছিলে মৃত অবস্থায়। রব্বুল আলামিন তোমার মায়ের পেটে পাঠালেন মৃত পানির মধ্যে মিশানো তুমি মৃত একটা পানির ফোঁটা, তারপরে মৃত গোস্তের টুকরা, রক্তের পিণ্ড, তারপরে গোস্তের টুকরা। যখন এরপরে 40 দিন যায়, আল্লাহর ফেরেশতা তোমার ভিতরে রূহ দান করে যায়। মরদ থেকে জিন্দা করলাম, কথা কোন ঠিক না বেঠিক? জেতার থেকে আবার মরা সন্তান, কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ বলেন, আমি খুব ভালো বাইর করতে জানি। এ হুসাইন, তোমার খুনের জন্য যেহেতু সবর করে ফেলেছে তোমার ছেলে, কিন্তু আমি আল্লাহ তো বিচার করতে হবে। মুক্তার সাকাফি নামের এক পাগল রে তুলে দিল। এটা এত এক্সপার্ট যোদ্ধা বাবা, 2 হাতে তরবারি চালাতে পারে, চালাইতে চালাইতে সীমার রেখাটা টুকরা টুকরা করে কুত্তা দিয়ে হয়েছে। হুসাইনের খুনিদের কেমন শাস্তি সে দিয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে কেউ এমন ভাবে মরে না। আমার আল্লাহ কয়, বান্দারে, তুমি যখন ধৈর্য ধরে সামাজিক ফিতনা থেকে মানুষকে বাঁচানোর জন্য ক্ষমতা থাকার পরেও পিছিয়ে যাও, বিচারটা আমার হাতে দিয়া দিলে আমি রব্বুল আলামিন আরো ভালো করি। এজন্য আল্লাহ বলেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর কাছে সাহায্য কিভাবে চাইবেন? নামাজ পড়বেন, আর কি করবেন? যত আউলিয়া কেরাম আছেন, বিপদে পড়লে নামাজ পড়া শুরু করে দিত। কেড়ে জানেননি, নামাজ একটা বড় মন্ত্র। নামাজে গেলে দুনিয়ার এমন কোনো কথা নাই যেটা মনে হয় না। কথা বলা, গুনার কথা মনে হইব, সওয়াবের কথা মনে হইব। আমার একজনে জিগাইল, হুজুর নামাজে গেলে দুনিয়ার তো মনে হয়। আমি লিখিত লাগিয়েছে নামাজ দিয়ে সাহায্য চাইতে, যাতে কোনোটা ভুলভাল না হয়। সব মনে করাই দিয়ে যা তওবা করার যা আছে তওবা করে নে। সুবহানাল্লাহ। মানে কি বলে, হুজুর নামাজে বড় খারাপ খেয়াল আসে। এক লোক যায়, হুজুর তাবিজ দেন। কি তাবিজ দেন? বয়স্ক মানুষ, চোখের পানি ছিল। কি আপনার অপরাধ? কেন আপনি এত কষ্ট পাচ্ছেন? হুজুর, আমি নামাজে দাঁড়ালে খারাপ খেয়াল চলে আসে, নোংরা খেয়াল চলে আসে, এই জন্য নামাজ পড়তে পারি না। মনে হয় আবার এক ওয়াক্ত নামাজও কবুল হবে না। তাইলে কি হয়? তোমার কি হয়? আমার মনে বড় অশান্তি, আমি বড় পাপী। আমি বললাম, তোমার সব নামাজ কবুল। সব নামাজ কি? কারণ তুমি যেটা বুঝতে পারছো, আমার খারাপ খেয়াল হয়ে যায় নামাজে, এটা তো আমি পাপ করতেছি, আল্লাহ এখানেই খুশি। সুবহানাল্লাহ। এই নামাজ কবুল হয়ে গেছে, এটা তো মনে হইব। কতটা মনে হইব? পড়তে থাক। আল্লাহ কিছু নামাজ পড়ো, সব মনে হইব, সাহায্য হইব। যখন আপনি আপনার কলব ঠিক করে নামাজ পড়বে, আমার আল্লাহর আরশে আজিমের সাথে সম্পর্ক হয়ে যাবে। যেমনি বাবা গরুর কথা মনে নাই, আপনি যখন নামাজে দাঁড়ান, প্রথমে মনে হয় গরুটা তো ভালোই থুয়েছি। কথা কোন দেখেন, এই কামখানে সবের আগে মনে হয়। তার মানে বুঝেন যে তুমি যেই কথা ওয়াদা আল্লাহকে দিয়ে আসছো, আপনি আমাদের রব, এটাও ভুলে গেছো। নামাজে থাকলে ওইটাও মনে হবে। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন, কিসের মাধ্যমে? ধৈর্য মানে কি? ধৈর্য মানে কি? ধৈর্য হলো শক্তি থাকার পরেও ফিতনা করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই বাংলাদেশে যারা কোরআনের উপর কোরআনের অবমাননা বলে হুট করে আমাদের দুর্বল
প্রতিবেশী ধার্মিকদের উপর এই অনাচার অত্যাচার, এই এদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, এদের মেয়ে ছেলেদেরকে ধান ক্ষেত পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটা তো শুধু মুসলমানকে কলঙ্কিত করে না, বরং গোটা মুসলমান জাতির কপালে একটা কালো কালির দাগ লেপন করে দিয়েছে। আল্লাহ যেন এই ধরনের মুসলমান হওয়ার থেকে আমাদেরকে বাঁচায়। যেটা মুসলমানদের চরিত্র না, ওটা মুসলমানের মধ্যে আসলো কেন? কারণ মুসলমানের কিছু অংশ এখন ক্ষমতার স্বপ্ন দেখে। কথা বলে না, কিসের স্বপ্ন দেখে? এই গম চুরি গুইবা কই দেখাইবার ক্ষমতা দেখে। পিসাবরা উলিয়া উলিয়ার এগুলোর ধার ধারে না। কথা বলে ঠিক না? বুট বেড়া তুই যার মুখ কাছে দেখ, একটা একদিন বৈশাখ করতেছ, আমরা কিন্তু দেশে কোনো দাম বাদ নাই। আমি কই বালা করে আলাপ সালাপ করি, আমরার দাম নেই, তোমরার দাম আছে। কুত্তা জিগা তোমরা একটা বুট দিয়ে দৌড়ে ছেড়ে দে, 12 মাসে তোমরা জিগা না গিয়া চেয়ারম্যান যদি ভাই তোমার পোলাটা দাও আমি সরাই দিই দিব আড়াত্তা জীবন দিয়ে বিশ্বাস নেই বেচারি। কথা কন ঠিক না? ঠিক 5 বছরের লেগে বুট দিমু, বুঝে করলে রাখো, পরে উল্টা বুট দিয়ে দিমু তোর বাক্স কালি। আর একজন আলেমে যখন বলে ভাই আপনার ছেলে মেয়েটা কি করতেছে, আচ্ছা বলেন তো আপনাদের চেয়ারম্যান সাহেব কয়দিন আপনাদের দরজায় গিয়ে বলছে আপনাদের কয়টা ছেলে পড়ে আর কয়টা পড়ে না? বলেন এটা ওনার ডিউটি না? বলেন না ডিউটি কিনা? মেম্বার সাহেব কয়দিন যায় আপনাদেরকে বলছে ভাই তোর কয়টা ছেলে পড়ালেখা করে কিনা, না করলে আয় আমি একটা ব্যবস্থা করে দিই। কথা গেছে নাকি? আপনারা একটু বলেন কেন? এটি কোনাদের ডিউটি না? ইউনুস সব যে অফিসে আছেন উনি কি কোনোদিন গেছেন যে ভাই তোমাদের পয়সা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছি, তোমাদের পয়সা দিয়ে ইউনিভার্সিটিতে পড়ছে? হ্যাঁ, প্রত্যেকটা অফিসার আমরা যারা সরকার দেয় এরকম মাদ্রাসায় পড়ছে, সব তো আপনাদের কাছে ঋণী। আপনাদের ট্যাক্সের টাকায় মাদ্রাসার বিল্ডিং হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির বিল্ডিং হয়, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়লে কোটি কোটি টাকা চলে যায়, আর সেখানে কয়েক লাখ টাকা হলে ইউনিভার্সিটি থেকে পাশ করে আসা যায়। বাকি টাকা দেয় কারা? আপনারা দেন। ইউনুস সবকে এসে বলছে বাড়ি বাড়ি কথা বলে করে বাবা অফিসের কাম করিবার পাই না, কি করতাম? চেয়ারম্যান বেটা কি করতাম, আমার বাড়িতে লিজেই বাম্বু ভাড়া, আর তোমাদের বাড়িতে গিয়ে যাই করতাম। কিন্তু কেউ একটা তো খবর নিতে হবে। কথা বলে দেখবেন মসজিদের ইমাম সাহেব কথা বলে ভাত খাইতেছে, জিগায় বোন আপনি তো আপনি আদর করে খাওয়াইলেন, আপনার পোলা তো অমানুষিক, কেউ তো খবর নেন, একটা কাম করেন আপনার পোলাটা মাদ্রাসা দিয়ে লাগে। আচ্ছা যদি টাকা পয়সা না থাকে আমি হইলো আমার বন্ধু যেহেতু মাদ্রাসায় পড়ায় উস্তাদরে বইলে একটু ফিরি নয়তো একটা লজিং এর ব্যবস্থা করে দেব। কথা বলেন ঠিক না? আপনাদেরকে কারা বেশি ভালোবাসে, নেতা না হুজুররা? কোথায় ভর্তি করাবেন? হুজুর দেখি বলে বোনরে যেখানে আমি আপনার ছেলেকে ভর্তি করব সেখানে দাঁড়ায় পেশাব করবে না, সেখানে বাম হাতে পানি খাবে না, তোমার চুতমারানি বলে গালি দিবে না। কথা কোনা কে মাইন্ড করেন না মিয়া, এটা তো কমন কথা কোনা কে, এর অর্থ তো আপনারা বুঝেন না। তোমারে আর কিছু বলে গালি দিবে না, কোন মাদ্রাসা পোলাপান গালি যে মারে? কথা বলেন তো। এমন জায়গায় ভর্তি করাবো যদি ও খায়া থাকে তোমারে না খাওয়ায়া রাখবে না, বোনরে ধর্ষণ করে না, কথা বলেন, নামাজ ছাড়বে না তোমার ছেলে, ছোট অথবা বড় যাই হোক না কেন, 5 বছরের ছেলে নাসিরনগর মাদ্রাসায় পড়ে, বাবা ফজরের সময় গুটগুট করে বলতে বলতে একেবারে দৌড়ায়া মসজিদে। আমি তো চাই দেখি আর ওই যে পোলাবেন নিচে দূরে যেতেছে মসজিদে, এত বড় বড় 5-6 বছরের পোলাবেন দুম দুম করে দিতে গেছে, বললেছিল বাবা কি তামসা তার স্টাইল। মাদ্রাসায় যায় বাবা 5 বছরের ছেলে নামাজ পড়ে 5 ওয়াক্ত জামাতে, সুবহানাল্লাহ না? আমার আল্লাহ বলেন দে দে তাদের পায়ের নিচে জান্নাতের বিছানা বিছায়া দে, ফেরেশতা তাদের মা বাবার জন্য জান্নাতি তাজ তৈরি কইরা দে। আজকে যদি বাংলাদেশের সব মাদ্রাসা শুধু এতিমদেরকে বের করে দেওয়া হয়, যেই পরিমাণ এতিম মৌলবীরা কান্দে আছে, বাংলাদেশ সরকার ঘোলা পানি খায়ও জান বাঁচবে না, এদেশে সন্ত্রাসীর আখড়া হয়ে যাবে। আজকে বাংলাদেশের মাহফিল বন্ধ করে দেন, দেখবেন ডাকাত সুর লুচ্চা বাড়ে কেমনে। কিন্তু একটা বড় মাহফিল করতে গেলে ডিসি স্যার থেকে অনুমোদন ছাড়া সম্ভব না। মাহফিল করতে অনুমোদন লাগবে কেন? মাহফিল কি লাগিলে হয়?
কারো বিরুদ্ধে কথা বলে? তো আপনাদের লাখাই থানার মানুষ তো নেতারা একটু ভালো, এই জন্য এখানে বেশি একটু অনুমোদন লাগে না, কিন্তু আমাকে দমন বলে গেলে অবস্থা খারাপ। এই বড় পীরের নাম লইলে লাভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ যারা বড় পীরের বাহিনী এরা আমানুষকে মানুষ বানানোর কাজ করে, ঠিক না বেঠি? এই জন্য ধোপায় কয়, হে ফেরেশতা আজাইরে আমি মুমিন কইলে তো আবার জিগাবে কোন মুমিন কিতা কি লাগি লাগাবে, সুন্নি না ওয়াহাবি না কিতা, এতে কত কি লাগি। আমি বড় পীরের দোয়া কি আমরা জিগাবে কি? এখন যদি জিগান এ এনাম সাহেব আপনার বাড়ি কোথায়, উনি কয় আমি বাদিকারার চেয়ারম্যান, আর জিগান লাগবার কিছু এক পরিচিতি শেষ কথা কোন নাম তো এনামুল হক, হ্যাঁ এনামুল হক মামুন। যদি জিগা আপনার বাড়ি কই উনি বলবো আমি তো বাদিকারার চেয়ারম্যান। কত নম্বর ইউনিয়ন এটা? 4 নং বামু ইউনিয়নের চেয়ারম্যান, তাই না? বাস আর কি কিছু জিগানির দরকার আছে? কি আপনার নাম কইছে, আপনি চেয়ারম্যান কইলেন কি? বেটা এটা কইলে আর আমার জিগাইতো না, আমি 100 কথা জিগাইবো, কিতা করেন কি করেন তাই জানে, কত কথা জিগাই। এই দুভাও কই অত কথা জিগাই লাভ নাই, পরিষ্কার আলাপ। আল্লাহর কথা কইয়া তোর ব্যাখ্যা করতাম না, নবীও চিনাইতাম পারতাম না, আন্দাজি মান্দাজি কিতা কম সুজা বড় বীরের দুবা দেখ বুঝ যাবি চিনি না না চিনি। সুবহানাল্লাহ আল্লাহ কি গান না চিন নাই যে বেটা যে চেয়ারম্যানের ঘরের মধ্যে কেরানিগিরি করে মেম্বার চিনে না, কত কোন কে মেম্বার চিনি কি চিনি না, এমনি চিনে তো উনি কইতাছে বেটা আমি বড় বীরের দুবা। কেমন বলি বড় পীর সাহেব এমন এক পীর যিনি বলেছেন কিয়ামত পর্যন্ত যত আলেম পয়দা হবে আমি আব্দুল কাদের জিলানীকে মানব বা না মানব ইলমে দ্বীনের টক্কর দিলে আমার দেওয়াল পর্যন্ত আটক হয়ে যেতে হবে। আমাকে ক্রস করার মতো কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন মুফতি এই জগতে পয়দা কিয়ামত পর্যন্ত হবে না। হ্যাঁ বাস্তবিক তো তাই। বড় পীর শব্দ বহুত বড় আলেম, একমাত্র পীর যার তাফসীর জিলানী আরব কান্ট্রিতে মশহুর, গুনিয়াতুত তালিবিন ফিকহ জগতে মশহুর, শারহুল হাদিস গোটা পৃথিবীতে মশহুর। লামাযহাবিরা পর্যন্ত উনাকে এই কথা বলে উনি অত্যন্ত উপযুক্ত আলেম ছিলেন। কথা বলেন না কেন? কথা বলে যেই বলেন উনাকে মানে না, মুসলমানদের মধ্যে এরকম ফিরকা নাই। কারণ ইলমের এমন এক তবকায় তার অবস্থান যেখানে অস্বীকার করার কোনো পথ। তো দুবার কত কিলোমিটার এত বড় আলিমের কাপড় দোষী বুঝছ না, জানি না জানি কথা কেন ফেরেশতা কি কই রে বেটা, আবার জায়গা মার রাব্বুকা দৌড় বেটা কত গেছি বড় পীরের দুয়া, ওয়া মা দীনুকা কো বড় পীরের দুয়া, মান হাজার রাজুল কো বড় পীরের দুয়া। বুঝে বললে দেখ সুবহানাল্লাহ বলছেন। আচ্ছা আচ্ছা আমারে যদি জিগান হুজুর কয় কি হুজুর ফরজ কয়টা, আমি যদি কই আমি মুখ মাদ্রাসার শাইখুল হাদিস, জিগানের দরকার আছে? কথা দরকার আছে নি যে বেটা শাইখুল হাদিস এ হুজুর ফরজ কয়টা জানে না? কথা বলে না জানে কি জানে না? কারণ সে যদি উত্তর দেয় হুজুর ফরজ সাইটটাতে জিগাইব কতক্ষণ পরে গোসলের ফরজ করা ডিস্টার্ব করব কথা কোন কে। তো শাইখুল হাদিস যে সে তো একটা ধ্যানে থাকে, একজন আলেম তো ধ্যানে অন্য কাজে থাকে। প্রাথমিক ক্লাসের মশলা কইবার লাগিয়া সুজা বললে দিব আমি হলাম অমুক মাদ্রাসার শাইখুল হাদিস ফকিহে মুফতি, তাইলে দেখবেন যে আর প্রশ্ন করতে না জানি কথা কোন কে। এই বেটার উদ্দেশ্য হলো বেটা বড় পীরের দুবা কইলে তুই জানোস না কেটা? সুবহানাল্লাহ কইতে না ফেরেশতা গেরে তো শুধু বুঝে ফেরেশতা গে আযাবের ফেরেশতা কই দে আযাব। আল্লাহ কই ফেরেশতা কারে আযাব দিতে? সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এটা কি কই এটা তো বুঝি না। এ বড় হিসাবের যুব আব্দুল কাদের জিলানীর কাপড় দইন না বলে কাপড় দইন না, কাপড় দইন না। তোরা না চিনলে আমি আল্লাহ তারে চিনি। আমার আল্লাহ দেখি বলি কারামান কাত মুনকার নাকির শোনো, তোমরা সোজা তোমাদের কাছ থেকে ফিরে আসো। আমার ওই বান্দা আমার আব্দুল কাদের জিলানীর কাপড় পরিষ্কার করে আমার আব্দুল কাদের জিলানীর খাদেম হওয়ার কারণে আমি রব্বুল আলামিন তারে মাফ করে দিলাম। তার ইন্টারভিউর দরকার নাই, বিনা ইন্টারভিউতে হাস। সেই পীর
হযরত বড় পীর গৌসুল আজম সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের মহব্বতে বলুন ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের নি আব্দুল কাদের রসূল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়নতারা মা ফাতেমার প্রাণের দোলাল হাসান হুসাইনের জিগর পরা হাসান হুসাইনের জিগর পরা সর্বগুণ গুণময়ী তুমি সর্বগুণ গুণময়ী তুমি অগো কত বেরাবানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি জিলানী আব্দুল কাদের মুসিবতে পরে তোমার ডাকে যখন দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মোদের গো বড় পীর মোদের গো বড় পীর নেই তুলনা বিশ্বে তোমার নেই তুলনা বিশ্বে তোমার অগো পীর লাসানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের নি আব্দুল কাদের নজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বাতিলদের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পঞ্জতনের দোহায় তোমায় পঞ্জতনের দোহায় তোমায় কর মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর মোহাম্মতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মরণ যে লেখাছ গো আল্লাহ আমরা মরব জানি কোন জায়গায়। কই মরবেন আপনারা? কই মরতেন চান? তার টিট না মসজিদ? কই মন্দির না মসজিদ? ভাই আপনি যে পূজায় গেছেন ওখানে যদি মইরা যান কি করেন? মরতেন পারেন না? শেখের হতেন জানি পূজা দেখতো দেন মরেন। কই মরতেন চাই মইরা যাইতেন কই দুজোহ না বেহেশত? আপনারা যারা যে ধর্ম পালন করেন এটার দৃষ্টিতে কি সিনেমা হলো বইয়া মরলে বেহেশতের জঞ্জির বেহেশতের দরজা কি বলেন? সারাদিন যে শাস্ত্র বইয়া বইয়া হ্যাঁ এর ভিতরে আজ রইলে তাও আমারে খুঁজে ভাই কথা কোন হ্যাঁ আপনারা কোন মইরা কই যেতেন দুজোহ না বেহেশত? দুজোখের গিটো খারি থাকলে দুষ্কার কথা কোনা কে? আমরা তো ওই জন্য বুঝি না বুঝা মুসলমান এটাই বুঝি না কই গেলে কি তুই কেউ তার যাইবার দরকার গিয়ে বসছে শাস্ত্র যাইবার দরকার গিয়ে বসছে তার ঠিক এর দশা কি? আমরা মুসলমান আমরা জান্নাতের পথের পথিক কথা বলুন ঠিক না বেঠি? জাহান্নামী কাজ যেখানে হয় মরণ সামনে এলো যাব না কথা বলে না। এই জন্যই তুই বলে মরণ জেলে খাছ গো আল্লাহ আমরা মরব জানি কোন জায়গায় কি কম? আমরা তো সবাই চাই সেজদারত অবস্থায় নামাজ পড়া অবস্থায় মারা যায়, কিন্তু এই কথা কি আল্লাহ কবুল করে? কেউ বন্ধ হইরা মরে, কেউ গাঢ় হইরা মরে, কেউ হাসপাতালে হইরা মরে কথা কোন ঠিক না বেঠিক? কেউ ডাকাতি করতে যায় ফিডা খাইয়া মরে, বেরহম মাইর খাইয়া মরে, কেউ চুরি করতে যায় মরে, কেউ কান্দ জাকাতের মাল লইয়া মরে, কেউ আবার দেখা যায় চুরির মাল লইয়া মরে, আবার কেউ গরিবরে সাহায্য করার মাল লইয়া মরে। আপনি আমি কই মরুন কোন চাই? মরতেন চান কই? গরুর গরু না মসজিদ? মরবেন কই? হ্যাঁ আপনি মরবেন মসজিদ, এই কথা কইছে কেন? মৌত বড় দামি জিনিস। মৌত কি জিনিস? মৌতের সময় ইমান আছে ইমানদার, মৌতের সময় ইমান গেছে বেঈমান। এই মরণের খবরই জানেন না কেটা কই মরবেন। যে কালকে তো কইলাম এক বেটা সারা জীবন আমার বদনাম করছে, তুই ঘুরে রাজি মরবার আগে কি আমার দরজাত খারা আলাউলাদরে জবরদস্তি শুরু করছে। বেটার সাকরাত চলে, সাকরাত সবাই কইতেছে আরে তুমি কি মরে যাবে? মরলে মরছি, সাবের এখন না গেলে মরতাম না, লইয়া যা আমারে। কিন্তু আফসোস হলো তাকে আমি ঘরে এন্ট্রি করানোর পারমিশন পাই নাই। আমি বলছি তাকে দরজাতে রাখো, গাড়িতে রাখো। শেষ বেলায় আসলেও আমাকে সেই সুযোগ দেওয়া হবে কিনা আমার ঘরে ঢোকানো। আমার কাছে মুড়ি ধুইতে আসছে, কিন্তু আমাকে তো আরেকজন পারমিশন দিতে হবে, সুযোগ দিতে হবে না। আমি বলছি একটু রাখো, আমি লোকগুলো একটু বিদায় করি, একটু ভালো করে দেখে দিবেন হাজী সাহেব মানুষ কষ্ট করে আসছে। 10 মিনিট পরে আমার দরজা একটা যুবক খাড়া দেখছে। আমার কাছে লাগলো এই যুবকটা খুব একটা সুবিধার না, কারণ আমি যারা এখনো ছিল সবার চিনি, সবার একসাথে ঢুকেছি। হঠাৎ করে ছায়ার মতো একটা যুবক দাঁড়ানো, আমি বুঝতে পারছি হয়তো বা কারবার নকলাকের একটা ছেলে থাকে হাফিজ সাহেব। আমি ওরা করলাম একটু দেখে তো হাজী সাহেব মনে নাই। এরা তোর বুঝছে না গেছে গেছে এত আরামে গেছে, যারা কুলে নেওয়া দেখছি তার মাথাটা কুলেই নেওয়া, আরো বুঝিনি। ওরে বলছি কই কে ধরবে বুঝছস? জি বুঝছি। আইয়া কো না না বিদায় মিছা, হ্যাঁ বিদায়। তার মা এটা আমার খুব ভক্ত, বউ ভক্ত, চিল্লা চিল্লি করে না। এটা অপছন্দনীয় কাজ। আমার কাছে যখন মারা গেছে এখন পুজো তো আমার উপরে করছে, কথা ঠিক না? একটা দোয়া হইলে তো করুন লাগবো, কি কন কথা কেন ঠিক না? ঠিক
আর এই মাদ্রাসা আল্লাহর রহমতের মাদ্রাসা, হুজুর বড় পীরের ফয়েজের মাদ্রাসা, ঠিক না ভাই? ঠিক। দেখি আমার কি ক্ষমতা আছে যে ফু দিলে মানুষ বলে? এদিকে আমার ক্ষমতা, এটা বড় পীরের রোহানি তাওয়াজ্জ। আচ্ছা, উনি যখন আইসা জীবনের ঘুমাই গেছে, নাও আমি একটু দোয়া করে দিব। এরা কোন আউযু গরম লাগে, আমি তো মগা গরম লাগে না। কারবার সারা তোমার বাপ বিদায় হয়ে গেছে, কি আরামের যাওয়া গেল। সারা জীবন করলো আমার উল্টা, আর মরল কই? কথা না কই দরজা। সারা জীবন আমি কইলাম দূর এই বেটার লিগে দোয়া করতাম না, এখন দেখা যায় দোয়া না করিয়া হার থামে না। আল্লাহকে কিটা আমার ব্যাপার, কথা বলেন, ঠিক না? ঠিক। এই যে অহংকার করার কিছু আছে, এটা যে বাবা কই গিয়া মরবেন, এটা একমাত্র এক মহিলা কয় আমি তো মরতাম না, সাকরাত শুনেছি। বলা পাই না আম্মা মর, তুমি তো মরে যাবো, না মরতাম না, আমি মরুম সবের ভাবের তোলে হইয়া। বুঝছেন না, মানুষ তো যন্ত্রণায় যা কয়। এই বেডিরে শেষে লুইছে 2 দিন গেছে মরে না, তো কি করবো? কিন্তু আল্লাহ তার জবান খোলা রাখছে, যেন আল্লাহ যেখানে তার মনটা যেহেতু তার আমার প্রতি, এই জন্য আল্লাহ তার একটা সুযোগ দিছে, তুই যদি মসজিদে মরতে চাস আমি আল্লাহ কিন্তু তোর মসজিদে মরণ দেব। সুবহানাল্লাহ। এ নারী, তোর মনে যখন টান, তুই যখন একজন আলেমের কদমে মরতে চাস, তো ঠিক আছে, আমি আল্লাহ তোর মরণ। এরা গাড়ি করে নিয়ে আসছে, আমি দীক্ষা শুরু করলাম এদেরকে একটু ধমকানি। হ্যাঁ বেটা, তোর মানুষ তোরা কি কতদিন আজ রাইলে ধরে লইবে মুদি থাক কথাটা এইখানে আটকে দিছে দম, এটা লিস। তোরা কি আমার কাছে আজ রাইলে লইবি নাকি? বেটা বেটা তো টাইম শেষ। হুজুর আমার মা, আমরা আসলে তো চিকিৎসা করতে পারছি না, মরে গেলে কানতাম না, আমরা কানতাম আইসি না, আমরা নিয়ে আইছি। আমার মা মনে হয় আপনারে না দেখতে মরতো না। তাই আমি বললাম ঠিক আছে, বাড়িতে শুয়ে রেখে আর মরে না, মরে না। 5 ঘন্টা চলে গেছে, কিরি কতক্ষণ আগে দেখলাম বেটির দম হাইয়ার যা মরে না। কিতা বেটা শেষে বুঝছি আরেকজনে কইতেছে হুজুর ওই তোমার তলে আসবে উড়ো। তখন আমি বললাম যে রে চুল টেবিল হর, আমি জায়গা তো আমি বাসার জায়গা, ওই বেটির নেন। ঠিক আমি যে জায়গাটা বসছি, সোজা লম্বা হইয়া শুইছে, মাত্র 10 সেকেন্ড লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে কোথায় মরবেন কেউ বলতে পারে না। কিন্তু হ্যাঁ, আপনার মন যদি সঠিক থাকে, তওবা যদি সঠিক করে করেন, আর আমার আল্লাহকে যদি ঠিক মতো ডাকতে জানেন, আমার আল্লাহ কোন ওলির কদমে নয় তো আল্লাহর ঘর মসজিদে আপনাকে আজরাইল দেখাবে। মৃত্যুটা এমন হবে, সুবহানাল্লাহ। এই হাজির মরণ দেখে তো আমি বুঝছি এই হাজির তওবা আল্লাহ কবুল করে ফেলছে। সহজ সরল মানুষ, এই কি ওয়াহাবিরি কি বুঝে, সুন্নিরি কি বুঝে? কথা কোন ঠিক না? ঠিক। ওরা আপনারা কি বুঝেন? যেটা এক বেটা মোল্লা কানো দিছে ভর ভরাই কইতে আছে, জিগাইলে কইতে আমরা বুঝি শুধু সুজা দিলের মানুষ, সাধারণ মানুষ আপনারা। লোকটার বুঝে পড়ছে, তওবা করছে, আল্লাহ তার তওবা কবুল করছে। কেন? নবীর হাদিসে আছে, যদি সে পাপী হয় জিহ্বা বের হয়ে যাবে, দম বের হবে না, চোখ বেরিয়ে যাবে, জান বের হবে না। কিন্তু যদি সে ঈমানওয়ালা হয়, সে যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মকবুল হয়ে যায়, সে এমন ভাবে মারা যাবে, মার কুলে দুধ খেতে খেতে শিশু ঘুমায়, মা টের পায় না, ছেলের কুলে বাবা ইন্তেকাল করে, এখনো ছেলে মেয়ে টের পায় না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওনার মেয়ে ছেলে তো টের পাই নাই, ওরা তো লইয়া বই দিছে, মনে করছে আব্বা ঘুমাইছে। আমি না পরে জানাইছি আরে ঘুমাইছে না। কত খেলা যে বাবা আমি দেখতেছি এই নাসিরনগর বইয়া। আমার কি পয়সার লোভ নাই? কি গো পয়সা আমার লাগবে না? কথা কেন লাগবে না? তো এই পয়সা যে নাসিরনগরে তো জায়গা জমিছে আল্লাহর রাস্তায় দিলাম, এটা কি আমার কষ্ট লাগছে না? একজনে জিজ্ঞা হুজুর আপনি কি রাতুত কাঁপলো না? আমি কাইপা কাঁপা লাভ নাই, যেটা দেখি আর কাফা কাফি লাগতো না, আরো লইলি ডলইয়া যা। আমি সবসময় লিঙ্কটিতে রেডি দেখি, কোন সময় রেডি করেন যেতাম না। হ্যাঁ, এটা রেডি থাকি সবসময়, প্রস্তুত। আমি সবসময় প্রতিদিন গণি আমার আয়ু কয়দিন কয় ঘন্টা গেছে আর কতক্ষণ করে আমার মরণ হইব। যতক্ষণ সুস্থ আছি, একজনে কয় আপনার স্যারেটারে কালে গেছে, ওজন ওজন কমে গেছে, বাজান জি মেহনত করতেছি, কোনো কোনো সময় তো 24 ঘন্টা সুযোগ থাকে। তা আমি একটা কয় বাবা ঘুররা 2-3 ঘন্টা এইরকম 24 ঘন্টা থাকে। আপনি তখন কেমন? আমি আমার বড় বাবা খাইছি। এরা কি মেন্দ্রার বাবার গুলি খাইছে বেটা? জুলাইখা না জানে কি বাবার গুলি নবীর সেরাত আছে। কথা কন ঠিক না? ঠিক। জুলাইখা জানে রে আমি কি দেখছি ইউসুফের ভিতরে, তোর কি বুঝবে? জুলাইখা বিশ্ব সুন্দরী জুলাইখা
পৃথিবীর কোন যুবক কি পরোয়া করে না, পাত্তা দেয় না। ইউসুফের যৌবন যখন দেখলো, জুলাইখা আর জগতের কিছুর কথা বলে না। সবাই খালি কয় জুলাইখা দাস, তোরা না দাস কস, আমি না বুঝি কিটা। সুবহানাল্লাহ কইতেন না? আমি ইউসুফের ভিতরে কি দেখছি আমি না বুঝি। তারপরে দেখা গেল বান্ধবীরা বদনাম শুরু করে দিছে, সবের দাওয়াত দেখো, তোরা একটু দেখে যা, ইউসুফের ভিতরে আরেকটা জিনিস আছে। সুবহানাল্লাহ। ইউসুফ তোমার এই চেহারা না, তোমার জালালতের চেহারাটা দেখাও, যেটার ভিতর আমার খোদার কুদরতি নূর দেখা যায়। আল্লাহ নবী ইউসুফ চেহারা মুবারক ডেকে ফেললেন, এ জুলাইখা রে, আমার ওই জালালি চেহারা দেখলে মেয়েরা সহ্য করতে পারবে না, বেহুশ হয়ে যাবে। এই জন্য আমি ঢেকে রাখলাম। ঢেকে যখন মহিলাদের সামনে হাজির হলেন, জুলাইখা কয় না, পর্দাটা একটু উঠাইয়া দাও, আমি চাই আমি জুলাইখা যা দেখছি তারাও যেন টের পায়। এবার এরা জানে কি দেখলো, এবার এরা দেখা কথা মাইরে জাগাত গাড়িয়া 3 তালাক। ইউসুফ তোমার বিষয়ে গোলামি করুন, দাসত্ব করুন। সুবহানাল্লাহ। জুলাইখা কান্দা 40 বছর কাটাইলো। বিয়ের সময় যখন হলো আবার যুবতী হয়ে গেল। ইউসুফ বিয়ে করলেন। এবার দেখা যায় জুলাইখা আর ইউসুফের দিকে তাকায় না। ইউসুফ বলে, ও জুলাইখা কি হলো? জুলাইখা বলে, আমি তো তোমার দেহের স্বামী চাই না, আমি তোমার দেহের পাগল না, আমি তোমার চেহারায় থাকা খুদাই নূরের পাগল। আমাকে ওই প্রেমিক বানায় দাও, আমি মাহবুদরে চাইছি। এখন দেখা যায় আর ইউসুফের দিকে জুলাইখা না। জুলাইখা আরে ভাই, আমি তো তোমার বিয়ে করতে পারছি না, আমি তো তোমার ভিতরে যে নূর, যে খুদাই তাজাল্লু, সেটা দেখতে আসছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? আরে দিল কুমাকুমি করে দিতে, ওই বেটা আমি তাহেরি না রে, তোরা হুকুম করবার আমি সহ্য করব। আমি কিন্তু নিরিবিলি ছাড়া ওয়াজ করতে পারি না। খাও মাও করলে আমি ওয়াজ তো এত সুখিয়াত লিগন যা তাড়াতাড়ি খাও খাওয়ার ভিতরে গুণালাম, কিন্তু একটু বেশি ব্যবসার মাল লইয়া বুঝলি ঠান্ডা মাথায় বল লাগে না। যে কারণে আমি ব্রাহ্মণবাড়ির দিকে মাহফিলে রাখি, কত দাওয়াত আসে, যাই গেলি কেউ হুজুর একটা গান গাও, বাবা কোরআন শরীফ পড়ি আর পরে শান গাও। কেউ কোরআন থেকে বড় শান আর আছে? কথা বলেন আছে? আল্লাহ যা আপনারা বাঁচাইছে, আপনাদের সামনে নাচ হইয়াও কম, কুতকুতি কম, কি আইয়া জিকির তামসা শুরু হয়েছে। সকলেই এখন দিনটাকে তামাশা বানাই, একদল নাচতে নাচতে গাছ আরেকদল লাফাইতে লাফাইতে হিসাবে যাইতে দূরলা কথা বলে, আরেকদল নাচতে নাচতে বাবরি সাবরি বাই দিয়ে ফাগরি ফুগরি কুইলা আসুন দাদা শব্দটা বাই দিয়ে। ঘটনাটা কি? আর এটা তো রসুলের জলসা, কথা বলুন ঠিক না বেঠি? এখানে আদব ফরজ। আপনারা যখন ইমানদারের এক জায়গায় বসেন, তখন আপনাদের সাথে বড় বড় জমানার ওলিরা বসে যায়, আপনাদের সাথে তারা দোয়া করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ এই পাগল ছাগল হইলে আমি তো আছি, আল্লাহ দেখো কি করবো, আল্লাহকে যাও একটা রসিলায় সব কটারে মাফ করে। এক ঝুড়ি আমের মধ্যে যদি একটা পচা আম পাওয়া যায়, আমের দাম বাড়বো না কমবো? কথা কেনা বাড়বো না কমবো? এটা বান্দার খাসিয়াত। একটা পচা পাইলে 10টার নাম চলে যাবে, এক ঘরে একটা চুর হইলে সারা গোষ্ঠীর মানুষ চুরের গোষ্ঠী ডাকবো। আর আমার আল্লাহর কথা হলো, গোটা পচার মধ্যে যদি একটা ভালো পাই, পচা ঢিরে বালা করে। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা সব কটা যদি চুর হও আর এর ভিতরে একটা ওলি আল্লাহ থাকে, ওই হাতটা কি আমি আল্লাহ কবুল করব? এই একটা হাতের ওসিলায় গোটা চুরের দলকে মাফ করে দেব। আমার আল্লাহ কত বড় দয়ালু, সুবহানাল্লাহ বললেন। সেই আল্লাহর মজলিসে সে আল্লাহর জিকির করেন। কি জিকির করেন? না উযু নাই, গোসল নাই, মুত্তা পানি নাই, হে জিকির করেন। ওয়াজ মাহফিল গুলোকে তামাশার বস্তু বানাই ফেলছে। এটা কিয়ামতের আলামতের একটা। মূর্খরা আলেম হবে, পেটের ভিতরে আউযুবিল্লাহ তাফসীর করার ক্ষমতা থাকবে না, কিন্তু দেখবেন ওয়াজ করিয়ে মানুষ জমায় উল্টে পাল্টাই লিখতেছে। কারণ এরা যেমন গান জানে, হেরাও গান শুনতে। এটা গানের জায়গা, এটা জান্নাতের জায়গা। এটা সবচেয়ে বড় দামি আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা কোরআন শরীফ
পড়ছেন নি দরুদ শরীফ? কথা কানা পড়ছেন নি? আর মহব্বতে আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, জবান খুলে নবীরে দেখায় দেন, আমরা ঘুমে ধরছি না কোনো নবী। মরণ যে লেখাছ গো আল্লাহ, আমরা মরব জানি কোন জায়গায়, নবীজিকে না দেখাইয়া কাফনের কাপড় লাগাইও না গায়। আল্লাহুম্মা মহব্বতে বাবা এই বড় পীরের ওরস মাহফিলের মাস, আজকের মাহফিলটাও বড় পীরের ওরস মাহফিল। এই জন্য বর পীর সাহেবকে একটু স্মরণ করলাম, ওনার শানের একটু কয়েকটা কথা বললাম যে বড় পীর আল্লাহর এমন এক ওলি, যার নাম স্মরণ করলে, যার একটা নেক নজর যদি আপনার দিকে পড়ে, আপনি জাগায় আল্লাহর ওলি হয়ে যাবেন। খাজা সাহেবের প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি বলেন, এক নজর আজ তো দর্দ জাহাঁ মারা বাস, নজরে জানেবে মা হযরতে গাউসুস সাকালাইন। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি এত বড় আল্লাহর ওলি, খাজা গরিবে নওয়াজের প্রধান খলিফা, দিল্লিতে ওনার মাজার শরীফ। উনি বলেন বর পীর সাহেবের একটা নেক নজর যদি আমার উপর পড়ে, আমার দুনিয়া আখিরাত আর কিচ্ছু লাগবে না, আমি দুনিয়া আখিরাতের বাদশা হয়ে যাব। দুনিয়া আখিরাতের কামিয়াবি আমার জন্য যথেষ্ট। ও গৌসে পাক, আমার দিকে একটু তোমার নেক নজর দাও না। তাহলে আমাদের দিকে বর পীর সাহেবের নেক নজরের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য বলি আমি যে মুসিবতে পড়ছো, মুসিবতে যখন পড়ো তোমরা এক কাম করে 111 টাকা বিপদে পড়লে তৈও যে আল্লাহ এটা আল্লাহর বাস্তে যাবে, সওয়াবটা বর পীর সাহেব পাবে। কথা কোন ঠিক না বেঠিক? বর পীর সাহেবের নামে মানে বুঝছেন না? বর পীর সাহেবের নামের মানে হইলো আল্লাহ এটা বড় পীরের নামে থইলাম, কারণ এই টাকাটা আমি বড় পীরের রুহানি ফয়েজের জন্য দিলাম। যা সওয়াব আসবে এটার হকদার বড় পীর। আল্লাহ কোনে আমার বড় পীর, আমার বলি কি করছো সওয়াবের হকদার আমি তোরে করলাম গজব থেকে। আমি দেখবেন সাথে সাথে আল্লাহ তাআলা উদ্ধার করবে। ভলান্টিয়ার যারা আছেন বাইরে, যারা কাউ কাউ করে, ওদেরকে একটু প্লিজ দয়া করে সামলান। আমি একটু কোরআনে পাকের তাফসীর করব। এই যে আয়াত সূরা পড়ছি, সূরা কাফিরুন। সূরার নাম কি? কারণ আজকাল এই সূরা নিয়ে বড় টানাটানি উঠেছে, সংসদে এটা নিয়ে আলোচনা হয়। কথা ঠিক না? গোটা কোরআন নিয়ে জিগাও না, জানেও না, এই সূরারও আগামাথা জানে না, এই গোড়া লইয়ে সবাই চলে। কি দেখেন কি ছিল বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। ঠিক না বেঠি? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা নিয়ে কথা কথা। তা আশা করি এই আয়াতে একটু তাফসীর করলে, মুখতাসার সংক্ষিপ্ত কিছু কথা বললে এই দেশের নেতারা একটু জানবে আসলে এই আয়াতের অর্থ কি। এই যে কোরআন শরীফের এই সূরা, সূরা কাফিরুনের কি এটা প্রথম আয়াত না শেষ আয়াত? قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين। আগের কথা না শেষের কথা? কথা বলেন, আগের কথা না শেষের কথা? বাঘের পিছে লেজ আছে না নাই? সামনে মাথা আছে না নাই?
মাথার নাম বাঘ না লেজের নাম বাঘ? পুরাটার নাম বাঘ। কথা কেনা কে? মাথা পেট পিঠ পা সব লইয়া হইল বাঘ। শুধু চেহারার নাম বাঘ নয়, শুধু লেজের নামও বাঘ। কোরআনে পাক যদি বুঝতে হয় আগা গোড়া মিলাই বুঝতে হবে বাবা। এই সূরা কখন নাজিল হলো? এটা মক্কা শরীফে নাজিল হয়েছে। কখন? আমার আল্লাহর নবীর সাথে কাফেরেরা ধাক্কাধাক্কি করে যখন দেখলো নড়ে চড়ে না, আমার নবী তাদের সমানে সমানে দাঁড়ায় রইছে, তখন মক্কার সমস্ত বড় বড় কাফের যাদের নাম নিব না, মালনদের নাম নেওয়ার দরকার নেই, বড় বড় কাফের আমার নবীর দরবারে প্রস্তাব দিল, মুহাম্মদ তুমি যদি আমাদের কথা মানো তবে একটা কাজ করো, তুমি আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলো না, আমরাও তোমার খোদার বিরুদ্ধে কথা বলবো না। আমাদের পূজার সময় তোমার দাওয়াত, আর তোমার ঈদের সময় আমাদের দাওয়াত, আমরা মিলে জিলে ধর্ম পালন করি। কথা বুঝেন না? বুঝেন কথা? ধর্ম যার যার, উৎসব সবার। বঞ্চিনী কথাটা করে না রাইতেছে, বুঝছেন? একদিকে আয়াত করবেন ধর্ম যার যার, আবার করবেন উৎসব সবার। কাজ তো আপনারই লাগায় কথা বলা জান। এক বেটা ওহাবে আর এক বেটা সুন্নি বইলি কাজে লিখে যাবো, দুইটার একখানে বই আছে। এই জন্য আমরা মসজিদ আলগা ফেলেছি ভাই, যারা বই না তোরাই হলো যা, আমরা কারোর নেহরো যা আজারে কিলিগিলি করিলাম না। কথা কোনা ঠিক না? বেশি মসজিদ আলগা তখন বলা তো ভিডিও ভিডিও করে ধরেন বাক্য কি সুন্দর। আমরা মসজিদ সেজদের নামাজ পড়তেছি, চেয়ারম্যান তো সবাই মিল্লা দিল্লা ভোট দিয়ে বানাইতে আসি। কথা কোনা কেন? এগুলো ধরতে না বাইরে এলে ধরে না, কেটা সুন্নির ভূত কেটা আবির ভূত ইত্যাদি ফের ফের করছে বাজে আলাপ। কথা কোনা কে? এই জন্য নামাজ দিয়ে যখন কাজ যায় তোরা যে গেহিটা আমরা যে গেইটা, আমরা দুই দলই বলতাম পারি না। এক নবীর উম্মত হইয়া একটা খারো আর একটা খানো দূরে টানে, আরেকটা গারো দূরে যাতে কথা কেনা। আর কোথায় আরেকটা ভিন্ন ধর্ম, পরিষ্কার আরবের পৌত্তলিকদের ধর্ম। কথা বলুন ঠিক না? ঠিক। আমরা তো মূর্তি পূজাকে সমর্থন করি না, করতে পারি না, করবো না। কথা বলুন। যারা করে তাদের ব্যাপারে কোনো কথাও নেই, এটা তাদের ধর্ম। দেখেন আল্লাহ কি বলছি। প্রস্তাব দিলে, মুহাম্মদ আমরা যেদিন পূজা করব আমাদের আনন্দে তোমরা শামিল হবে। পূজা করি না, উৎসব মুহাম্মদ খানায়ে কাবা আমাদের মন্দিরও থাকবে, আমরা এটাতে পূজা করব, তুমিও নামাজ পড়বে। আমরা চলো মিলি ঝিলি খানায়ে কাবাকে ব্যবহার করি। এই সময় জিবরিল আমিনকে আল্লাহ পাঠায়, বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আমি আল্লাহকে যারা মানো না, আমার রাসূলকে যারা মানো না, যারা আমি আল্লাহর জায়গায় মূর্তি পূজা করো, মূর্তিকে তোমাদের মাবুদ মনে করো, তাদেরকে আমি আল্লাহ নাম দিলাম কাফির। নাম কি? নবীর দলের নাম কি? নবীর দলের নাম কি? মুমিন। কথা বলেন কি? আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ তো প্রথমে নাম আলগা করে লিখেছে, তোর নাম মুমিন, তোর নাম, তোর বাড়ি বাদিকিরা, আমার বাড়ি বামুই, তুই আমার বামুই কেন্দ্রত ভোট দিলে বাবডা দিতার বউ ভোট গিয়া, বাদিকিরার বেটা বামুইকে ভোট দিতার বউ। গ্রামের নাম আলাদা, মৌজা আলাদা, কেন্দ্র আলাদা হয়ে গেছে। আমার এই জন্য ভাইরা দেখা যায় নির্বাচনে বাদিকারার মানুষ বামুই মানুষের ভোট দেয় না, বাবুর মানুষ বাদিকিরার মানুষের ভোট দিতে চায় না। কথা হবে না? কারণ গ্রামের নাম সৌহদ্দি আলাদা, তোমার সাথে আমিও আলাদা। সামাজিক ভাবে এত দূর, আর ইমান ধর্মের বেলায় আল্লাহ বলতেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার ইবাদত করো আমরা কখনোই তার ইবাদত করব না। তোমরা যার ইবাদত করো, মূর্তি পূজা করো, মূর্তিকে তাজিম করো, মূর্তির নামে উৎসব মানাও, আমরা কোনটাই করব না। মূর্তি সংশ্লিষ্ট
শিরক সংশ্লিষ্ট কোন কাজ আমরা করব না, যেটা তোমরা করতেছো। ঠিক। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আর তোমরাও করবে না আমি যার ইবাদত করি তার ইবাদত। কথা কোন ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়ি, আমরা শিরক বর্জন করি, একলা শরীক আল্লাহর ইবাদত করি, তোমরাও সেটা করবে না, তোমরাও সেটা করবে না। ফয়সালা দিচ্ছি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যেটা করো আমি ওইটা করতে হবে, তোমরা যেটার ইবাদত করো আমি সেটার ইবাদত। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, তোমরা যার ইবাদত করো আমি সেটার ইবাদত করি না, আমি যেটার ইবাদত করি তোমরাও সেটার ইবাদত করবে না। সুতরাং কি হবে? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, মানে হলো ধর্ম সংশ্লিষ্ট আমাদের কোন কাজে তোমাদের এন্ট্রি থাকবে না, তোমাদের মাতবরে থাকবে না, তোমাদের কোনো পরামর্শ থাকবে না, তোমাদের ধর্মের ব্যাপারেও তোমাদের ধর্মীয় আচার আচরণেও আমাদের কোনো ইন্টারেস্ট থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। তার মানে হলো ওরাও আমাদের উৎসবে আসবে না, ধর্মীয় কোন উৎসবে আসবে না, আমরাও তাদের কোন ধর্মীয় উৎসবে। এখন বলুন, ওরা তো ঠিক আছে, আসে না? ওরা জানে আমাদের ধর্মীয় উৎসবে আসবে না, আসেও না। আপনারা জানেন কিনা? পূজা মণ্ডপে কারা যায়? ওরাও জানে কেমনে আনন্দ লাগবে। ওদের মহিলাদের পর্দা থাকে না, ওদের ধর্মে যখন শুরু হয়, বাবা পূজা যখন শুরু হয়, ওরা শরাব পান করে, নেশা করে, লাফালাফি করে, নারী পুরুষ এক জাতে জাফাজাফি করে। ওরা জানে কিছু শেখ সেরাইন আছে, এটা দেখাইলে দৌড়তে দৌড়তে হইব, মোল্লারে মাইরই লাগবে, কারণ এদের কলবের মধ্যে ডিস্টার্ব। এরা অরিজিনাল মুসলমান না। আজকে যদি কোনো মুসলমান মূর্তিতে না যায়, পূজাতে না যাইতো, আজকে কি মুসলমান মারামারি করা লাগতো? কথা বলেন লাগতো? আজকে যদি একটা মুসলমানও পূজা দেখতে না যাইতো, আজকে মুসলমানের উপরে তো বড় কথা আসতো না। এটা আল্লাহ আগেই জানে, এটা আল্লাহ আগেই জানে। ধর্মীয় ফিতনা বড় ফিতনা। ধর্মযুদ্ধ বড় মারাত্মক, কেন? সব যুদ্ধ শেষ হয়, ধর্মযুদ্ধ শেষ হয় না। কেননা ধর্মযুদ্ধ যারা করে সকলেই মনে করে আমরা হক। কথা বলে, এই জন্য কেউ পেছাতে চায় না। কিন্তু রাজায় রাজায় কাজে লাগলে ঠিক আছে, আমি জানি আমি অমুকটা জোর করে করছি, আমি বাইকে যাবো, মানছি তা তুই লুজি গিয়ে। এই জন্য রাজায় রাজায় যুদ্ধ শেষ হয়, আওয়ামী লীগ বিএনপির যুদ্ধ শেষ হবে। আমার ভাইয়েরা, বিশ্ব যদি ধর্মযুদ্ধ লেগে যায়, এটা কিন্তু কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বযুদ্ধ বন্ধ হয়ে যায়, কিন্তু বিশ্বযুদ্ধ চলেছে অল্প সময়, ধর্মযুদ্ধ চলেছে যুগের পর যুগ। এই জন্য ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। আমার আল্লাহ বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের বলে একটা দেয়াল উঠাই দিছে। কথা বলে, আমাদের মসজিদে আমাদের ঈদে তাদের কোরবানি করা হারাম। কথা বলে, আমরা গরু কোরবানি দিই, এরাও যদি কয় ভাই উৎসব তো সবার ল, আমরাও দুই চারটা ছাগল কোরবানি দিই। কেননা মুসলমান আর কাফের গোড়া আগা গোড়া বেশ কম। তাদের চেহারায় মিল নাই, তাদের লেবাসে মিল নাই, তাদের কোনো কিছুর মধ্যে মিল নাই। তারা করবে জব, তারা করবে বলি, সুতরাং একটা না আরেকটা লিয়া লাগবো কিলা কিলি। এই জন্য আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওগো কাফের সম্প্রদায়, তোমরা মসজিদে আসবে না, আমরাও মন্দিরে যাব না। সুতরাং তোমাদের মন্দির তোমরা দেখবে, এটা দায়িত্ব তোমাদের। আমরা মসজিদ আমরা দেখবো, এটা আমাদের দায়িত্ব। বাবাই দেয়ালটা ভেঙ্গে যারা ওপারে চলে যান, দেয়ালটা ভেঙ্গে যারা ওপারে চলে যান, তার মানে হলো মন্দির একজনের পণ্ডিতি করে আরেকজন। মুসলমান পোলাপাইনের যন্ত্রণায় পূজা করতে পারে না।
কথা বলেন আল্লাহ আপনাকে কি বলছে রে? আমি মাঝখানে একটা দেয়াল খাড়া করে দিলাম, তাদের ধর্ম তাদের এবার লেংডা হইয়া পড়ুক, লাচ্চা করুক, গাঞ্জা খাইয়া করুক, আরো কিছু খাইয়া করুক, তোদের বলার কোনো অধিকার নাই। কেননা তাদের ধর্মের জবাব দিবে তাদের পুরোহিতরা, পণ্ডিতেরা। আর তোমরা মসজিদে নামাজ পড়বে, ফজর আজান দিবে, জোহর আজান দেবে, তাদেরও কিছু বলার নাই। কেননা তোমরা তোমাদের নামাজ পড়বে, ফতোয়া দেবে তোমাদের আলেম ওলামা। কথা বলুন ঠিক না ঠিক? সাবধান, লাকুম দীনুকুম ওয়া, এটা হচ্ছে দেওয়াল, লিয়াদিন, দেয়ালের ওপাশে তারা, এপাশে আমরা, কখনোই এক জায়গায় হওয়া যায়? কথা বলেন যায়? একই গরুর ভিতরে দুধ আছে না নাই? প্রস্রাব সেনা আছে না নাই? গরুর মুখ পেশাব আছে না নাই? দুটোটাই একটার ভিতরে যদি ঢুকাও, ঢুকানো জায়েজ হবে? যদি দুইটা এক জায়গায় হয়, শান কার নষ্ট হবে? সেনার না দুধে? বাবা, যারা মুশরিক, যারা কাফির, তাদের মধ্যে যদি তুমি চলে যাও, তাদের প্রেমে যদি তুমি হাবুডুবু খাও, এবার বুঝো তাদের ক্ষতি না, তুমি ঈমানদারের ক্ষতি। কথা বলেন, তাহলে পূজায় যাওয়া যাবে? কথা বলেন যাবে? হাত তুলে ওয়াদা করেন, জীবনে যতদিন বাঁচবো পূজা দেখতে দূরের কথা, ধারে কাছেও যাব। কথা বলেন যাব? দুই হাত উঠে ওয়াদা করেন, মরে গেলেও আর যাব না। দেখবেন দ্বন্দ্ব আর থাকবে না। ওনাদের ধর্ম ওনারা যেমনি মন চা করুক। কথা বলেন ঠিক না বেঠিক? ওনারা স্বাধীন, আমরা আমাদের ধর্ম করি। তখনই বুঝবেন মুসলমানকে কালার করার মজা কত। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলাদেশে এত পূজার মণ্ডপ, এতগুলা কেন জানেন না? কেন? কারণ মুসলমানের যন্ত্রণায় এরা একটার ভিতরে জায়গাই হয় না। এরা দেখাইতেছে এই দেহ সব শয়তানের দল। আমরা যাই না তাদের কাছে, দেখবা পূজা মণ্ডপ তো অটোমেটিক ঘরে ঢুকে যাবে। কথা বলে না, ওটু ঘরে ঢুকে যাবে। আমরা এদেরকে বাইর করে আনি। দোষ তো ওদের না, সকল দোষের দোষ আমরা এই না বুঝা মুসলমান। কি সুন্দর মসজিদে নামাজ পড়ছে, বেটা টুপি টাফি মাথা দিয়ে গিয়ে মন্দিরের বাজু লুঙ্গি একটু পিছিয়ে দাল দিয়ে খালি যা। আমি এক মুরগি ঠুঙ্গো মারছি নমাজের ঘরে, নমাজ তুমি কি তেল খাইছ? কথা কোন আগে তুমি এখানে কই ঢুকছো? এখানে জাহান্নামী কাজ চলতেছে, সরাসরি তোমার রবের সাথে শিরক করা চলতেছে, যেটা তুমি বরদাস্ত করতে পারবে না। যাও কেন তুমি সেখানে? কথা বলে না কেন? যাও কেন তুমি সেখানে? এটা কি মুসলমান বরদাস্ত করতে পারবে? পারবে না তো। না পারলে আল্লাহ বিসমিল্লাহ কুম দিন কুমালে দিন দেওয়াল বানা দেওয়াল ইবাদত কিলেগিলি হইছ না, দেখতে না কষ্ট হইতো না। আল্লাহ এখন না দেখবার কথা, তোমরা সমস্ত দোষ আমরা মুসলমান। আমরা মফিলে যেমনি যাই, আমরা মনে করি কিছুই হবে না। একটা মানুষ যদি পূজায় যান, যাওয়া আর তাকে সমর্থন করা সমান কথা। কথা কেন? টাট্টি ফট্টি দিয়ে গেলে আরে কি তাকে আতর ফট্টি দিয়ে গেলে আতর গায়ে লাগতো না? কথা কেন লাগবো নি? সব গো বেটা দুই একটা। আর ঈদল কি ফাইহারি গেলে তার মানে কি? তুমি মসজিদে থাকলে তোমার গায়ে আতরের গন্ধ লাগবে, ফেরেশতা বলে ওয়েলকাম, আসো জান্নাতে। আর এই হুটকির কা গন্ধ যদি লাগাও হয়ে যাবে, তখন ফেরেশতা দাও উঠা বাদে মরতো তো মরতে হুটকির গল্লি কে মরছস কি রে? ঠিক কইবা, নিজে ঠিক থাকতে বাবা। আমার জীবনে তো কোনোদিন এখন পর্যন্ত আমার বাড়ির পাশে হিন্দু অনেক আছে, কিন্তু পূজা দেখিনি। আমি ওদের বিয়েও দেখিনি। আমাকে কয়েকবার বলছে বাবা আসো, আমার ভাইটাই ডাকে, বন্ধু বান্ধব আছে, একসাথে চলাফেরা করছে। আইও, আমি কে বাবা মাফ করবা, এই কামো যাইলে তোর সাথে আমার কিলে গিলি, তুই যেটা করবি আমি দেখতে পাচ্ছি ভাই, তোরটাকে তুই খুব লুঙ্গি গুললে গিয়ে করবি, আমার কোনো অসুবিধা নেই। এতে তোর আমার বন্ধুত্ব ঠিক থাকবো। এটা হলেই দেখবেন হিন্দু মুসলিমে আর কোনো ঝগড়া হবে না, বিবাদ হবে না। কেন হবে দেশে দেশের বিবাদ? যেখানে পাঞ্জাবিরা মুসলমান হয়ে মারা শুরু করেছে, আর মুসলমানরা তাদের মাথার টুপিটা তাদের হিন্দু ভাইয়ের মাথায় দিয়ে দিচ্ছে। কথা ঠিক না? ঠিক আমার টুপিটা তুলো
তোরা তো প্রশ্ন করলে উত্তর দিতে পারতি না, টুপিটা একটা বুঝবো যে তুই মুসলমান। নিন্দুটার মতো টুপি, শেখ বেড়া গালি, এটা রেখে দোষে क्या मुसलमान है यार, कलमा जानते हैं तू, कलमा मालूम है तुझे, है ये कौन है, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कहा ठीक है ठीक है, और ये तो सच्चा मुसलमान है भाई, टोपी मार, सिर पर टोपी है, उसे तो पूछने का कोई जरूरत नहीं है, वो तो पक्का मुसलमान दिखाई ही दे रहा, जिसके सर पर टोपी है सुन्नत है वो तो मुसलमान ही है। लेकिन तू तो बड़ा मलाउन की तरह देखते हैं, बोल तू कलमा जानते हैं, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर, ठीक है शहादत भी जानते हैं, नमाज कितना है 5 वक्त, क्योंकि उसके सर पर तो टोपी था, उसे तो मालूम है नमाज किससे पढ़ना है। हिंदू दोस्त को बचाने के लिए उसे मुसलमान का निशाना दे चुका है, खुद मलाउन की निशाना में आ गया है। लेकिन उसने पूछने, क्योंकि वो जानते हैं मैं बच सकते हूँ, मेरे दोस्त बचेगा नहीं, वो तो मुसलमान है ही, लेकिन मेरे दोस्त पर जुल्म करने वाला है। मुसलमान जुल्म कभी बर्दाश्त नहीं कर सकते, मुसलमान जुल्म के मेने নিতে পারে, কথা বলেন পারে। যাকে আমি আমার পাঞ্জাবি বাহিনীর হাত থেকে বাঁচালাম, আজকে তার উপরে আমি হাত দিই। আর হিন্দুদেরকে একসাথে নিয়ে মসজিদ মাহফিলে বসেন, সমস্যা নেই, তারা যদি আপনার মাহফিলে আসে তাহলে বসতে পারেন, এটা হেদায়েতের জায়গা। কোরআন শরীফ পড়তেছেন হিন্দু লোক, বসা পড়েন আপনার কোরআন, কোনো সমস্যা নেই। ওরা যদি আপনার কাছে আসে কোনো অসুবিধা নেই, কিন্তু কারো ইবাদত খানায় যাবেন না। ওরা কি পূজা কি এদের ইবাদত না? কথা বলে না, পূজাটা ওদের ইবাদত কিনা, তো ওখানে যাবেন কেন আপনি? ওদের বিয়েতে যান, যাবেন, সমস্যা নেই, তাই বলে পূজাতে যাবেন আপনি? এটা এদের ধর্মীয় ব্যাপার, কথা বলুন ঠিক না বলছি? ওরা কি বিয়েতে মূর্তি সাজায়? হ্যাঁ সাজান, এটা একটা সামাজিক আচার অনুষ্ঠান, সকল সামাজিক অনুষ্ঠানে যেতে পারে, সামাজিক অনুষ্ঠানে যেতে পারে, কিন্তু পূজাতে যাওয়া হারাম, হারাম, সবচেয়ে বড় হারাম। কেউ সেটাকে বৈধ করে গেলে সেটা আপনার জন্য শিরক হবে, আপনি মুশরিক হয়ে মারা যাবেন, আপনার মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। তবে হ্যাঁ, চেয়ারম্যান মেম্বার এমপিরা যাবে, এরা যাইতে না দিল, এরা যাইবে, কারণ ওনারা জনপ্রতিনিধি। ওনারা কি কথা বলেন, ওনারা কি জনপ্রতিনিধি, ওনারা যাবে। আমার কাছে আশ্চর্য লাগে, আজকে শেখ হাসিনা ক্ষমতায়, কথা বলে কত আন্দোলন হচ্ছে, কিন্তু শেখ হাসিনার গায়ে বাতাসই লাগে না। বাতাস বঙ্গ ওই সংসদ ভবনে যাইবার আগে ঘুরতে যায়, কারণ জানেন, কারণ শেখ হাসিনা বাবা শাহজালালকে খুশি করছে, কথা বলে না কেন? বাংলার দরওয়াজার নাম রাখছে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বিমানবন্দর, কথা বলে না কেন? আল্লাহ খুশি হয়ে গেছে, এই শেখ হাসিনা চিন্তা করিস। ব্রাহ্মণবাড়িয়ার ওয়াহাবিদের খুন খারাপি যদি দেখতেন, ব্রাহ্মণবাড়িয়ার ওয়াহাবিরা যেই পরিমাণে খুন খারাপি, লুটতরাজ, আগুন জ্বালাইছে, যদি ওরা ক্ষমতায় যায় শেখ হাসিনা তো সবের আগে দেব। আমরা সুন্নির একটা বিষয় থাকতো না, পরের দিন সরকারের বাইটে বঙ্গবন্ধুল্লাহ এদের কি ভোট দেবে? এই ধরনের মৌলবীর ভোট দিব? মোল্লারা যদি এইগুলা করতে পারে, ধর্মের নামে যদি এত বড় সন্ত্রাস হয়, আপনারা দেখেন নাই তো পুলিশে ওসি কহে আমি কেন? হাজার হাজার মানুষ এখন বন্দুক ধরলে বন্দুক তারে মাইরে দিবে, ভাই আমি দারগায় স্যার স্যার অস্ত্র লুট করে লিখছে, ঘরে খুললে দেয়, আমি আর দলুই মুসলমান। এত এই ওসিটা কি মুসলমান না? দারগাগুলো মুসলমান কিনা? আজকে ওদের মনে কত বড় ক্ষোভ ঢুকছে, কত বড় ঘৃণা ঢুকছে, বুঝেন নাই? কিল্লিগে পুলিশের দিলাম করে পিঠা, আমরা মৌলবীরা গরুর গোশ খাইতে গেছি হুশার, কথা বলে না কেন? আজকে মৌলবীরা কেন সন্ত্রাস করবে? স্টেশন কি কারো বাপের নাম লেখা? কথা বলেন, এটা কারো বাপের নাম? এটা শেখ হাসিনা? কি বলেন, এটা কি বঙ্গবন্ধুর স্টেশন? তো আমরা জনগণের, কথা কর না। এটার মধ্যে আগুন দেবার কি দরকার ছিল? আজকে 7-8 মাস হয়ে গেছে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 9 মাস হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ কত যে কষ্ট করতেছে এই একটা ট্রেনের জন্য। ব্রাহ্মণবাড়িয়াতে এখনো ট্রেনটা আটকানোর মতো পরিবেশ করা যায় নাই। আর ওই সমস্ত কাজ যদি মাথায় টুপি পরে করেন, তাহলে কি আপনাকে মুসলমান বলবো নাকি মুসলমানের ভিতরে থাকা ইহুদিদের দালাল বলতে হবে? কথা বলে না? আপনি চুরি করতে যান, দাঁড়িয়ে কামাইয়া যান, টুপিটা খুললা যান, নাইলে তো আমি মৌলবীর ইজ্জত মারি নেবে, কথা কর না? এরকম আমি এক অফিসারে বুঝতাম, ভাই ও যদি ঘুষ খাইবা তিলেন কামাই নাই,
খরিডি গীতা বলি না কে বড় এটা তো আমরা রাখ বাস মেরে দিছি তুই ঘুষ খাইছিস 2 দিন পর আমি কে কমত গেল এও খাইব কথা কোন কে আপনি কিসের জন্য দাঁড়িয়ে রাখছেন আল্লাহকে নবীকে পাওয়ার জন্য নাকি বাটপারি জায়েজ করার জন্য ওই যে আমি যদি বলি রাতের বেলা রাস্তা দিয়ে যাইতে আছি পাশে একটা রাস্তা গেছে তো এটা বাজারে মুরগি ফুলটি মুরগি বেচে আমি দিয়ে হেখারে মুততেছে সিনিয়র আমার ড্রাইভার টান দিয়ে গেছে আমি কই গাড়িটা ব্রেক দে ফিচ্ছা গাড়ি ফিসে এমন হচ্ছে কোন বড় গাড়ি জানি দূরতে আইছে মুত্তা পানিও লইছে না ডিলাও লইছে না আই পড়ছে মুচ চোখর গিয়া তে লাইট জ্বলতে দেখেন তো আমি যখন আমার গাড়ি লাইট দিছি হ্যাঁ কইতেছিস ভালো ভালোই সালাম দিও নাইলাম তো মুখ ভালো না কি ও তুমি খারুয়া মুতলা করে আইলার গুন্ডার বুঝলাম বইয়ে চলাম না আপনি আবার গুত্তে দিখাইলে আচ্ছা বালা কথা তুমি খারুয়া মুতছো ডিলা লইলা না হেরে কই ডিলা লইবে এটা ফাঁকা রাস্তা আতাইলে আবার কইতে দিতে লাগে সমস্যা আছে তো এর ভিতরে আরেকটা ফাঁক নাই সে টেট না এর সাথে ব্যবসায়ী এটা এক তা আমি কইলাম তুই এই এত বড় দাড়িটা লইছে তুমি খারুই কামটা করলা একটা বিজাতি যদি দেখে তাহলে কালকে তুই কইবা আমিও বুঝি এরকম বদমাইশ কথা কোন আছে হ্যাঁ কারণ তোমার দাড়ি বাবা তোমার দাড়ি তোমার দাড়ি থেকে 10 গুণ ওজন হইব আরে গেজা দাড়ি বড় দাড়ি এইটা উচ্চা কইতা হুজুর এটা রাখতো না এটা রাখলে কেন এটা বাড়ি দিতে 250 গ্রাম ফ্রি এটা বাড়ি দিলে 250 গ্রাম কম ক্রেতা আওয়াজ করে না রে এত বড় দাড়ি লইয়া চাচা কি মিছা কথা কইব কিন্তু চাচাই আইনদারে গেলে খারইয়া সারে ডিলা পানির দাঁড় দাঁড়ে না এই যে দাড়ি রাখছো না আমি আগল রাখছো না গুনার বেশি না করে তোমরা রেজত গুনার রাখি এই দাড়ি রাখছো না যে দাড়ি রেখে লেংটি দিয়া ফুগার গাদা বাইর হন লাগবো এই যে দাড়ি উড়ে রাখছো না কথা কোনা গাল আছে দাড়ি লেংটি যে একটা দিছে রে কা এর বাবা এটা কি এরকম লাইজার মেনসের মিশর দিছে কুলো লঙ্গি কুলো একবার আমার গাড় হইছে আমি কই তোমার কি আজাত হাত ধরলাম কুলো লেংটি কুলো নাইলে দাড়ি কামাও দুইটার একটা করো হয়তো দাড়ি কামাবেন লেংটি কুলো তুমি আল্লাহ রাসূলের সুন্নতে তো চমৎকার ভাবে রাখছো এটার ইজ্জত বুঝো না কে তোমার এটা ফেরেশতা জুইলা দিছিল লেংটি দিলে ফেরেশতা তাই মানুষের কাপড় হাঁটুর উপর উঠে গেলে কিন্তু আস্তে আস্তে ফেরেশতারা দূরে সরতে থাকে গো বাবা এর বাব্বাল না অবস্থা খারাপ করিস মহিলারা যদি টাকনোর উপরে কাপড় তুলে তাইলে ফেরেশতা তার থেকে রক্ষাকারী ফেরেশতা দূরে চলে যায় মৌলানা সাহেব কোথা থেকে যায় ওয়াজ করলো মহিলার পর্দা আরে কি মেমোর পর্দা লইয়া ঠিক সিরি বাবা পর্দার ওয়াজ করলে আরেক বিপদ আমি যে হিসাব আমার এখানে যাইয়া যে নাটক করে আয় হায় 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 জি যা মোয়ার কো বেটেন কি আমরা বেড হই মনে হরে না কিছু মনে হরি ডুবুজি না নিজের জানমাইয়ের মধ্যে বেন্দা লইয়া বসা লাগে এই জান বসাই গজব দি আমরা দেশের মা বোনরা এমন জায়গা দিয়ে আসে যে কই যায় কি করতেইব পায়খানা যে টাকটিট করে যায় মসজিদ না এরা মসজিদ কেউ পায়খানা শুরু করে কইবেন আদব কায়দা ভদ্রতা একেবারে গেছে তুলে বলে মার্কেটে বাজারে যেমনি ঘোরে একজন পীরের দরবারে গিয়ে কি করে যে কারণে আমি ওরস মাহফিল এদেরকে যাইতে মানা করে দিচ্ছি রূপ বেমার লইয়ে গেলে তো না করতাম পারি না ঠিকছি তো ওটা শুকরটা দিও ঠিকছি বাড়ির বেড়াত গেমে থামা উঠো কালকে আমি ঘুমাইছি মনে 6টার সময় সকালে 7টার সময় গিয়ে দরজার একটা বাড়ি বুড়ি লাগাইছো আমরা ডাকতেছি ডাকতিকা তা আমার পরিবার বুঝছে যদি এই বেড়ায় উঠে তখন বাড়ি বুড়ি লিয়ে লিখে দিলে ঘুমাইছে গেলে 1 ঘন্টা আগে পরে একটা বাড়িতে গিয়া হিসাব কালে ঘুমাইছে কুদান দিলে বুঝতো না এরপর কইবে হিসাব কালে এখন ঘুমাইছে আচ্ছা আচ্ছা রেখে দাও এরপরে আমরা ডাহাত থেকে গেছি এই হলো অবস্থা মহিলারা যে অবস্থা চলেন তো নাসিরনগর সাইসে দেখি আমার সামনে যদি এই কাম করতে পারে এরকম বেহায়া আর বেপরোয়ামি করতে পারে তাহলে আল্লাহ জানে রাজধানী গেলে জানি কোন কাম করবে আর হায়া আল হায়া উশুবাতুম মিনাল ঈমান লজ্জা হচ্ছে ঈমানের অংশ যার হায়া নাই তার ঈমান নাই কথা কোন কে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস জান্নাতে যাবে না আপনি পীরের কাছে যাবেন আলেমের কাছে যাবেন বাজারে যাবেন সব কোন যাবেন আপনি তো পর্দা করে ভদ্রতার সাথে যাবেন কথা কোন কে গিয়া দেখে বেডি যে ছেলে পর এই বুইড়ার অবস্থা তাই কথা কোন কে বুড়া বেড়া থেকে ঈদে সময় কিন্তু বাজারও গেদে বাবা আমার ঠেলার জন্য যে আমার কাম খালাস তাক ধরে বেটা দেখ ওটা কুস্তা ফুটন ভিতরে করে যাই গেদ
ঈদের বাজারে যদি শহরে ঢুকেন, শহরের মার্কেটে যদি ঢুকেন, ইজ্জত বাঁচাই আসা যাবে না। ইজ্জত বাঁচাই আসা যাবে না, এমন অবস্থা। মহিলারা গিজ 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 করে, আর কি ঘটনা কি! আফসোস লাগে, আমাদের শারীরিক উন্নতি ঘটছে, আমাদের শারীরিক উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের ধর্মীয় উন্নতি হয় নাই। ধর্মীয় দিক থেকে আমাদের মেন্টালিটি গ্রো করে নাই। আমরা দুনিয়াবি ক্ষেত্রে খুব ডেভেলপ করেছি, মোবাইল ফাংশন ইনশাআল্লাহ, এই বুকরার কাপড়ের চমচাং, ফাইজামা ইনশাআল্লাহ নাই, ফাইজামার জায়গাতে জিন্সের প্যান্ট, আনসার প্যান্ট, যেটা বুরখার ভিতরে তো আরেক সুইতালি কথা কোনা কে বুরখা বানলে তো মোটামুটি এটা বেড়া না, বেটি মাঝি দিলছি না, এটা ফইরা লইলে বুঝলো যে সব নাটক হালাল। এবার বাজার ফাতারে দৌড়তেছে, মার্কেট ফাতারে দৌড়তেছে, কাটটা কোনটা চিনলে না। এই জন্য বাবা দোয়া করবেন, নাসিরনগর একটা মাদ্রাসা করছি, আল্লাহ যদি এটাকে একটা স্টেবল ভালো একটা পজিশনে নেয়, তাহলে একটা বিশাল বড় মহিলা মাদ্রাসা করার চিন্তা ভাবনা আছে। আশা করি ইনশাআল্লাহ মহিলা মাদ্রাসা হলে আস্তে আস্তে কিছুটা চেঞ্জ করা সম্ভব। আপনাদের মহিলাদেরকে দিন শিক্ষা দেন। একদল পীর আছে বলেন বেটেন দাঁড়িয়ে আইতাতেন, আমি এই কারণেই বেটেন তৈরি দোষ। মহিলারা পীরের দরবারে যাবে না কেন? পর্দা করে যাবে, তালিম শুনবে, কথা বলুন ঠিক না? ঠিক। তাহলে ওর পাল্টাবে কি করে? আলেম সারা কি জাহেলরা ওয়াজ করতে পারবে? কাজী আলেমদের ওয়াজ যদি না শুনে তো মহিলা পাল্টাবে কি করে? এই জন্য তো আপনারা মাইক লাগাইছেন, কথা বলেন ঠিক না? ঠিক। কারণ আপনারা শুনবেন, মা বোনরা শুনবে না। আশা তো করি 10 জন যদি ভালো তো ওই তো কপালটা ভালো, কথা বলেন। প্রতিটা মাহফিলে যদি 10 জন মা বোন অন্তত শিখে, আল্লাহ দিলে শিখছে তো এখন মোটামুটি বুরখা খুব বাড়ছে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এটা মার বুরখা জিয়ে ভিনতেছে, জিয়ের বুরখা মা ভিনতেছে, এটাও বুঝে না। কথা কোনা গে আমারে খুব ডর হয় বেরিয়ে তাবিজটা লেগে যা, কিন্তু যা খুব সাবধানে বাবা, খালি আমি সবগুলো কি করবো, তাই বলে দৌড়াই দেওয়া যাবে? কথা বলে না, দৌড়াই দেওয়া যাবে? আমরা যদি দৌড়াই দিই, এই মা বোনদেরকে বুঝাবে কে? কথা বলে না, মা বোনদেরকে বুঝাবে কে? আরে আরেকজন ভন্ডের কাছে গেলে তো মা বোন তার ইজ্জত পর্যন্ত হারিয়ে আসবে। কথা বলে না। আমরা যদি একটু দায়িত্ব নিয়ে, আমরা পীর আলেম ওলামারা যদি দায়িত্ব নিয়ে মা বোনদেরকে একটু বুঝাই, আমার দৃঢ় বিশ্বাস অবশ্যই মা বোনরা পাল্টে যাবে। আর এদেরকে আমরা একটা ভালো সিস্টেম পেয়েছি, জামাইরা খাইয়া ডেক ডুক খালি করে কাজ যেতে ফাঁসি তুই ঘরের ভিতরে অত্যাচার। কথা কোনা পীরের কাছে তালিম নিতে গেল আরে বাবা, কোন অনুমতি জায়গা নেই। মসজিদে গেলে গায়ে তারা মসজিদে শেষ নেই, মসজিদও নাই, খান খাও নাই, ঘরে বাথও নাই, তুই ব্যক্তি মানতো বুঝতে তোমরা। কথা বলে না। মহিলার একটা বিরাট বড় জাতি। নামাজ কি শুধু পুরুষের উপর ফরজ না নারীদের উপরও ফরজ? কথা বলে না কেন? শুধু পুরুষের উপর নাকি নারীদের উপর ফরজ? জান্নাতে কি শুধু আমরা যাব না, মহিলারাও যাবে? ইয়া আইয়ুহাল মুমিনুনের মধ্যে কি মহিলা পুরুষ আছে না নাই? সুতরাং ইসলামের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অংশ শিক্ষার ক্ষমতা এবং যোগ্যতা অধিকার নারী জাতির আছে না নাই? কথা বলে না, আছে না নাই? দেখেন নাসিরনগর আমি তো তাল দেখি, আই রে মহিলারা যে কেস কেস কুসকেস করে মাথা ঠুলুরে যাবে যে অবস্থা। তো অনেকে কয় সহ্য করেন কেমন? আমি কি বাইরে, আমি তো আল্লাহর কুদরত দেখি। এই মহিলারা কেস কেস করতো না, কিটা করতো? 3টা 4টা জীবন, একটা এমনি তো দূর মারে, তোমার আর আমার বেড়ান থেকে যদি আল্লাহ ফুট দিত ফেটো, মাশাআল্লাহ বললে তুই কিলে মেরে নিলে। কথা কেন? কথা কর ঠিক না? ঠিক। আরে আমার মতো বেড়া ওই দিন আমার মাইয়া ডিস্টার্ব করে ক্যাঁকো করে জিলেতেছি, আমি কোথাও ঘুমা, আমি গেছি দুবার ঘুমাই দিছি। পরে উঠতে গায়ে হাই আল্লাহ মামা নাইছে, মাটা ঠিক উঠতেছে, খাওয়াইতেছে, আবার বইতেছে, এই সব মন করতেছে। দুজন মিললে টুপুর টুপুর করলে আমি কাল মারা যাবো, শনিবার আমার বাস দিব, তাড়াতাড়ি তোমরা কটর কটর করার জায়গা। কত কষ্ট করে মা বোনরা। কথা বলে না। আপনাদের জান্নাতে যাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। আপনাদের কে বলছে পীরের দরবার দৌড়তেন, উরুসে যাইতেন, হাতে হাত যাইতেন, মাজার যাইতেন? আপনাদের কিচ্ছু লাগবে না। আর আপনার কবর উঠতে বড় মা, ফেড উঠতে বড় মাজার। কথা কোনা ঠিক না? ঠিক। আর এই পেট এমন দামি জিনিস, এটা থেকে মানুষ বড়। সুবহানাল্লাহ কইতে না কি বাইরে হয়? মানুষ বাইরে মিয়া, কাবার থেকে তো আমি মারবে। সুবহানাল্লাহ কইতে না। এই পেট বড় দামি, এই পেটটাকে সামলান, এই পেটকে সামলান, নিজের পর্দা কি জিনিস?
বুকরা পল্লী ফর্দ কি কয় বুকরা পল্লী ফর্দ হয় না। নিজের মনটাকে জাগায় নিতে হবে, এই নিজের কলবটাকে জাগায় নেন। আপনারা দৌড়াতে হবে না, মাগো আপনি অনেক পুরুষের আগে, পুরুষের অনেক আগে জান্নাতে চলে যাবেন। কারণ আপনাদের যে ত্যাগ, এই সন্তান মানুষ করার যে মার পেটে যে সন্তান, আমার আল্লাহর নবী বলেন কোন মা যদি পেটে সন্তান নিয়ে মারা যায় সোজা বিনা হিসাবে জান্নাতে যাবে। কোন মা যদি গর্ভবতী অবস্থায় মারা যায় সোজা জান্নাতে যাবে, বেলা হিসাব জান্নাতে যাবে। মা জননী যদি একটা রাত্র সন্তান পেটে রেখে যে ধৈর্য ধরে যে সওয়াব হাসিল করে উহুদের পর্বত 10টার সমান ইবাদত করলেও তার এক রাতের সমান হবে না। তো মা বোনদের পেরেশান হওয়ার কিছু আছে? কথা বলেন আছে? আপনারা আপনাদের স্বামীদেরকে পীরের দরবারে পাঠান, তারা যখন যাবে আপনারা তাদের কাছ থেকে শিক্ষা করেন। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর কিতা কইতাম, আমরা জামাই আরো বড় হয় মা, জামাই দিকি আরো বড় হই মান বউ গিয়া হুজুর মুড়ি দিতাম, আমি জামার অনুমতি লাগবো। কথা এটা তো দেনা, তাইলে তারে মুরিদ করাও, তা মুড়ি দিলি তো তোমার চলে। এটা তো মুড়ি দিত তারা দেয় না, কেড়ে জানো না মুড়ি দিলি যে লজ্জার বাদ দিল। কথা বলে মুরিদ যে হয় সে কি সব কাজ করতে পারে? আমার একটা মুরিদ কাদিরে যদি বইয়ে বইয়া মুইটা পানি নালো, এই আজ যদি দেখো কাদির গাহা বাদির ভাই বাইরে ছোট ভাই করে দিব। কথা কোন রে কাদির আচ্ছা বুঝিস আমার কথা তো মানুষ না, আইয়ুব তোর বাপ পীর বেড়া আইয়ুব হাই জামাটা জায়গা থাকবো গিয়া বাবা ওদের ভাই আব্বা বাই বাই ডাকছি বড় ভাই তুই আর হইলাম কইছিস না, কইলে হইলাম বাজা নেই ইজ্জত মারিলি। কথা বলে না কেন? কারণ মানুষ পীরকে ভালোবাসে, পীরের কাছে বায়াত হলে মানুষ পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক না? ঠিক। আপনি দেখেন আমি যখন আপনাদের এলাকায় এলাকায় আসা শুরু করছি, অনেক গ্রামে গেছি, খুন খারাপই ছিল, মার্ডার কেস ছিল, কিন্তু আল্লাহর মেহেরবানিতে দেখা যায় আস্তে আস্তে প্রত্যেকটা গ্রামে মারামারি কাটাকাটি খুন খারাপই কমে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। অনেক গ্রামে যাই দেখি বাবা মার্ডার হয়েছে তিন দল তিন ঘেন্দা, কিন্তু তিন ঘরের তিনজন আমার বুড়ি একানো বয় না। আমি বলছি বাবা একানো না বইলে আমি ওইটা এখন বইছে, এখন 391 একটার বিড়ি একটারে চুরুট দিয়ে খাইতে খাইতে বাবিডা 102 জন বোন লোক লস নেই তো শুরু করে লাই মানে একটা এক বাজার আপনি বুঝলে শেষ করো। কথা বলি আমি গিয়ে দেখছি গ্রামের অবস্থা খুব খারাপ, 3-4টা মার্ডার, একটা ক্যামেরা দূর একটা ক্যামেরা দূর। আল্লাহর কি মেহেরবানি। এখন দেখা যায় এমন একটা অবস্থা, আপনার কি মনে করেন এই ভাদিকারার মাটিতে যদি আপনারা মারামারি করেন আর আমি পা রাখি, মারামারি করতে পারবেন? কথা বলেন পারবেন? পারবেন না। কারণ আমার গাড়ি বুকটা সব গোষ্ঠীর থেকে দুজন করে আছে না? আর আমার বিশ্বাস সৈয়দ মিরান শাহ তাতারীর বেলায়েতের খুশবু যদি আপনাদের দেশে যেভাবে প্রচার হয়েছে যদি এটা চলমান থাকে, ইনশাআল্লাহ এই দেশ আর আগের দেশ থাকবে না। আমার যেটা উদ্দেশ্য, আপনারা আমাকে খুব ভালোবাসেন, লাখের মানুষ, বাণিজ্যের মানুষ, এত ভক্ত কিন্তু কোন পীরের এক জায়গায় হয় না। কথা বলেন না কেন? আমি জানি না এরকম আর কারো কোনো এত জনসমর্থন আল্লাহ দিছে কিনা। এক একটা মাহফিল আমি কতটি মাহফিল করি ভাদিকারা, এই বামই বাদিকারা করা মশা দিয়া মুড়িয়া, কোনোটাতে মানুষ কম হয়? কথা বলেন কম হয়? এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। এই জন্য আমিও চেষ্টা করতেছি নাসিরনগরের প্রতিষ্ঠানটা একটু ডেভেলপ করা মাত্র আমি আপনাদেরও এমন একটা প্রতিষ্ঠান দিতে চাই যেটা আপনাদেরও আশার আলো জাগাবে। কারণ আপনারা যারা ভাটি এলাকায় আছেন আপনারা শিক্ষায় অনেক পিছনে, আপনারা কিন্তু বঞ্চিত। যে চেয়ারম্যান সাহেব বড় কষ্ট করে বলছে যে আজকে বাদিকারায় 40-42 বছরে হইলে 12টা কালভার্ট, আমি হিসাব করলাম 40টা কালভার্ট। কথা তো ঠিক। আমি যখন প্রথম বাদিকারায় আসি সম্ভবত 1997 সাল শেষের বর্ষাকাল, আষাঢ় মাস বা শ্রাবণ মাস হবে, আমি সাতিয়ান থেকে নৌকায় আসছি আপনাদের কালাও। 1997 সালে কিন্তু নৌকায় আসছি, রাস্তা নেই। রাস্তা ছিল এটা নাই তো আসছি কি দিয়ে? নৌকা। আইসা নামলাম, নাইমা কোন রকম আইলাম এখানে বাদিকারার কোনা। আইসা তো নৌকা ছাড়া ভাই দিতে পারি না। এই যে রাস্তা দিয়ে এখন দেখতেছি সবকটা খাল, এক একটার মধ্যে বুক পানি। তো কি করুন কি? আমি তখন ওই আমার দাদার যে খাদিম ছিল জহরুল কাকা, তারে বললাম যে কাজ করেন একটা নৌকা টোকার ব্যবস্থা করি। তখন আমরা তো চিনিও না, দাদা হুজুর দীর্ঘদিন আসে না, কয়েকজন মুরিদ মাত্র ছিল। তো ওই শিরুমিয়া যাইতো, শাহজাহান যাইতো, এরা একটু চিন্তা। তো মোবাইলও নেই যে এরা একেবারে ফোন দিয়ে রেডি রাখবো। আসছি নৌকা নেই, তখন আমি দেখি কালুমিয়া বৈশেখ ডিঙ্গি নৌকা নিজে ডুবে যেতে গেছে। বেড়া তো জবরদস্ত ছিল।
তো নৌকা একটা উঁচু গেছে, পেড়া লেংচে একটা দিয়ে বাইতেছে, এদিকে মনে একটা পুকুর ছিল। তো আমি জোরালি কাকারে বললাম, জোরালি কাকা ডাকতেছে, কালু ভাই লয়ে যাও লয়ে যাও, সাপের নাতি এসে লয়ে যাও। হ্যাঁ না সাপটা সাপের নাতি কিন্তু হিসাবের নাতি এসে, আমরা হিসাবের নাতি। আরে আমার সময় নাই, আমার হ্যাঁ ইয়ার থাকবো না, মানে সুরতটা ইয়াদ আছে, কালো মেয়ে লেংচিটা কেমনে দিছি, ফেরটা কদ্দুর বড়ি মাইপা কইতে রুম কয়েছি। আমি খুব তেজি মানুষ বাবা, ফয়দার ঠিকই তেজি, কারো পরোয়া করি না, একমাত্র আল্লাহ। মরুমৃত্যু মরণ ৩৬ গুণী, কোনদিন মরুম জানি থাকুন যেত না। আমার দাদা হুজুর ১০৭ বছর গেছে কই, আমারও যখন গেলে বলি তুই কই যা, তোরা কি বাবা খাইছস? আমি করে বড় বাবা, আমার বাবা খাই বলিস, আমার ঘুমো ধর না, না ঘুমলে কিচ্ছু না, কারণ আমার ভিতরে মদিনার তামান্না, আমার ভিতরে আপনাদের প্রেম, আপনাদের এই অবস্থা দেখে আমার রাতে ঘুম হয় না। আমি কখন আপনাদেরকে শুধরাতে পারবো, আপনাদের জন্য কিছু সেবার ব্যবস্থা রেখে যাবো, যে আমি মারা যাওয়ার পর কেউ কথা বলবে না এই পিসাব ডালি খাইছে আর ঘুমাইছে। তো দেখা গেল আর ফাটটার করলো না, আমার উঠছে গুসা তেমনি এখানে যে সেট বুঝেন না, ছোটবেলা কি সেট আছে মুড়িদের ঘর মুড়ি ল্যাংরা মুড়ি কারবারটা শুনি জোরে লেখা তো পুরা মানুষ আইতে আইতে গেলাম কই টেহামি আর করো টেহামি আর জিনিস নেই। তো এই বেটার ঘরে গিয়ে দিই, বেটার ঘরের যে দশা এখন তো বঞ্চিত। আমি কইমি আমার কইলই সে কাম করো, আমি থাকতাম না জমা এইখান থেকে গেছি পরে ২-৩ বছর বাদে গেছি, এখানে যাইতাম না। ওই আর পরে শাহাবুদ্দিনের বাপ, ওই যে জামিলের বাপ হামিদ মিয়া রেগুলার যাইতো হইতো, দাদা তারে কইছে ওই বেটা লইয়া যা এই পাগলা যাইতো না, যেই পাগলা নাতি আমার বাপরে সব বনস করছে, তোরা গাওয়ার যাইতো না। এরপরে বেটা ট্রেনে আনছে। তো এই বাদিকারের মাঝে মধ্যে আমি যে রেগুলার গাড়িতে বসে ফরিদরে জিগারে বলি যে দেখ কই আসিল গ্রাম, কোথায় চলে আসলো। আমি যখন মোরাকর দিয়ে আসি তখন বলি যে আল্লাহ কত কষ্ট করছি, ব্যাগটা লইয়া ওই ফান্দাকের ভর্তিকা নাই বাজারের ভিতরে দায়িত্বে গেছি, কদ্দুর প্রায় ১ মাইল এই আটটা তাইয়া মোরাকরের ও চেয়ারম্যান বাড়ির মধ্যে একটা রিক্সা তুললে তেন হইয়া তুমি হইয়া গুলগুল্লা বানাই আনছে। এই রাস্তাটা যখন হয় কিবরিয়া সব যখন এই রাস্তাটা করে বাবা এই গজব আমি ঘুরিয়েছি বাদিকে রয়ে আইতাম, কখন কেমনে যখন কখন বাড়ি দিকে গাড়িতে যখন যা, আচ্ছা বাদিকের গাড়িতে গেলে লোক গাড়িতে যায়। আইসি ওই বেবি স্ট্যান্ড, এখন তো এটা চিন হয়ে যায় না, এখন কয়েকটা গাড়ি আনজার পরে গাড়িও নাই, শেষে কয়েক বেড়া অ্যাম্বুলেন্স তো জেন গিয়া, এটা মোটামুটি বইলে আর আজা বইত না। সান্দের গাড়িতে গেলে আর হিসাব খুঁজা পাওয়া যেত। অ্যাম্বুলেন্সের ভিতরে রে বাবা আমার মনে হয় মুরগি কেমনে যায় যাই চালাইছে। দেশে যদি সুসন্তান হয় লাভ হয় না ক্ষতি হয়? কথা বলে লাভ হয় না ক্ষতি হয়? আপনার প্রতিবেশীর বাড়ির আঙিনে যদি একটা ছায়াদার গাছ থাকে, সে কি ছায়া দিতে আপনাকে না করবে? কথা বলে না, না করবে? না করবে না। আজকে এনাম মিয়া চেয়ারম্যান হলে আপনাদের তো লাভ, আপনাদের গ্রামে আরেকজন লোক বা একজন চেয়ারম্যান যদি আপনাদের গ্রামে থাকে এটা আপনাদের লাভ, এটা আপনাদের বেনিফিট হবে। কাজে সবসময়ের জন্য আমরা নিজেদের কল্যাণ আর নিজেদের উন্নতি চিন্তা করি। আর আমি তো সবসময় আপনাদের জন্য দোয়া করতেই আছি দেশের মানুষের জন্য, কারণ আমি জানি দেশের মানুষ আমাকে আমার মা বাবার চেয়ে বেশি ভালোবাসে। কথা ঠিক না ঠিক? আমার মার বা কবর হচ্ছে কচুয়া, আমার বাবা থাকেন কচুয়া, আমার বাবা নিজেই বলছেন তুমি থাকো নাসিরনগর, যাতে করে এই দেশের মানুষ আসা যাওয়ায় সুবিধা হয়। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ রাখবো, নিজের চরিত্র বদলান, নিজেকে মুসলমান হিসেবে ভাবতে শিখুন, আর মুসলমান কোথায় যাবে আর কোথায় যাবে না সেটা বুঝতে শিখুন। কথা বলে না আপনারা বুঝেন না? বুঝেন না? দুনিয়াতে বুঝেন না? টাট্টিত গেলে আপনারা মুসলমান কিছু কাগজ কাগজ লইয়া যান না? কথা কেন বদনা একটা লইয়া যান না? বদনা লইয়া যান, আরো কিছু লইয়া যান যাতে সিডা মুডা না পড়ে, ফায়না টায়না না পড়ে, পানি ফুনি আরো বাড়াই লইয়া যান, উজু করেন, মিসওয়াক করেন। কেন? আপনি মুসলমান, অথচ আপনার সাথের বিজাতি ব্যক্তি এ যে গেল টাট্টিত কিছু লাগলো না, এই যে পেশাব করলো ফেস করে ফেলাতে হচ্ছে বড় হয়েছে। তাহলে আপনি দুনিয়াতে চলাকালীন সময় আপনি বুঝতে হবে কোথায় আপনার যাওয়া সাজে আর কোথায় যাওয়া আপনার সাজে না। যেখানে প্রকাশ্যে আমার খোদার বিরোধিতা করা হচ্ছে, যেখানে প্রকাশ্যে আমার আল্লাহর সাথে শিরক করা হচ্ছে, সেখানে আমি যাই কি করে? আমার আল্লাহ যদি বরদাস্ত করতে না পারে। কথা বলে না কেন? আমরা যেন দয়া করে অন্য ধর্মের কোন পূজা, ধর্মীয় কোন কাজে অংশগ্রহণ
বিয়েতে যাবেন, সাহায্য করবেন, সাহায্য নিবেন, যা প্রয়োজন তাই করবেন, কোনো বাধা নেই। কোরআন পড়বেন, তাদেরকে বসে রাখবেন, শুনো সমস্যা নেই। মাহফিল করবেন, তারা আসবে, কিন্তু তাদের যদি ধর্মীয় আচার অনুষ্ঠান থাকে, ওয়াজ করে তারা, ওটা তো আপনি যেতে পারবেন। কিন্তু সরাসরি মূর্তি পূজা করতেছে আল্লাহ, আল্লাহ যেটাকে শিরক বলতেছে, ওখানে আপনি যেতে পারেন। কথা বলে না, যেতে পারেন। কারণ মুসলমানের প্রথম শর্তগুলো দেখলে প্রথমেই তাকে প্রতিরোধ করতে হবে, তাকে ওয়াজ করতে হবে। ওইখানে কি ওয়াজ করলে আপনি পিঠের চামড়া থাকবো, কেড়ে যাইবেন, আপনি ওয়াজ করতে দরবার লাগাইতে। এই জন্য আল্লাহ সেপারেট করে দিয়েছেন। এখন আর তোমরা দাওয়াতের চিন্তা করবে না। কুল ইয়া আইয়ুহাল, কেউ কারো ইবাদত খানায় গিয়ে দাওয়াত দিবে না। কথা বলেন, কোথায়? ইবাদত খানায় গিয়ে দাওয়াত দিবে না। মাহফিল এলো আরেকটা সানি সিজন, এই জন্য মাহফিল হয় রাস্তায়, মাহফিল হয় মাঠে, মাহফিল মসজিদে হয় না। কারণ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলে আল্লাহ দুই জাতিকে ভাগ করে দিয়েছেন। যার যার ইবাদত খানায় যাও, কেউ কারো ইবাদত খানায় মাতবরি করবে না, ডিস্টার্ব করবে না। যদি তোমাদেরকে যুক্তি তর্ক শোনাতে হয়, যার যার ধর্মের মাহফিল সাজাও, সকলে হাজির হইয়া যেটা যুক্তিযুক্ত মেনে নাও, যেটা যুক্তিযুক্ত নয় তালাক দিয়ে দাও। কথা পরিষ্কার?